খাজনা বাহালার যুব সমাজ এই গভীর রাজনীতি রাতের ঘুমকে হারাম করে কি কাজে রত আছে, কি কাজ করছেন, হুবহু বাই ভিডিও ফুটেজ সহ আল্লাহর রহমতের ফেরেশতারা আমাদের এই কর্মগুলাকে ভিডিও সহ রাসূলের কদমে পৌঁছে দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই গভীর রাজনীতি রাতের ঘুমকে হারাম করে দিয়ে খাজনা বাহালার যুব সমাজের উদ্যোগে সুন্দর কোরআনের মাহফিলের ইন্তজাম করা হয়েছে। আপনার বান্দারা বিনম্র ভাবে কোরআন শুনছেন। হুবহু এই পরিস্থিতিটা, এই ভিডিও ফুটেজটা রাসূলের কদমে যখন পৌঁছে দেওয়া হয়, আল্লাহর পয়গম্বর মুচকিয়ে হাসি দিয়ে দোয়া করতে থাকেন। বলুন সুবহানাল্লাহ। ঠিক তদ্রূপ হে যুব সমাজ, হে খাজনা বাহালার মা বোনেরা, হে এলাকার নওজোয়ান যুব সমাজ, আমাদের কৃতকর্ম যদি নোংরা হয়, যদি ফ্রি ফায়ারে অভ্যস্ত হই, যদি তাসের আড্ডায় মেতে থাকি, যদি গাঁজায় দম দিই, সেগুলাকে আল্লাহর ফেরেশতারা নিয়ে রাসূলের কদমে পৌঁছে দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, খাজনা বাহালার একদল যুবক অবৈধ গাঞ্জা নিয়ে তারা গাঞ্জায় টান মারে, মদ খায়, মিথ্যা বলে, জেনা করে, ব্যভিচার করে, সুদ খায়, ঘুষ খায়, বাড়ির নারীগুলাকে বেপর্দায় ছেড়ে দেয়। তাদের দৃশ্যটাও আপনার কদমে পৌঁছে দিলাম। আল্লাহর রাসূল যখন দেখেন খাজনা বাহালার যুবকেরা অবৈধ কাজের সঙ্গে যুক্ত আছে, রাসূলের মুখটা মলিন হয়ে যায়, তাদের জন্য আফসোস করতে থাকে, হায় আফসোস, ওরে কপাল ফাটা, তোদের কাছে কোরআন পৌঁছে দেওয়ার জন্য আমি বিশ্ব নবী আমার দন্ত মোবারক শহীদ করে দিয়েছি, হাজার হাজার সাহাবায়ে কিরামকে আমি কুরবানি করে দিয়েছি, অনেক পরিশ্রমের পরে হলেও তোদের ঘরে ঘরে আমি কোরআন দিয়ে এসেছি, কোরআনের মতো কিতাব পাওয়ার পরেও তোরা পথ ভোলা হয়ে গেলি, কোরআনের মতো কিতাব পাওয়ার পরেও তোরা আমার আদর্শের বাইরে চলে গেলি, তোরা বললে জাহান্নাম ছাড়া তোদের কোনো জায়গা নেই। বলুন নাউজুবিল্লাহ। সুতরাং ভাইরা আমার, রাসূল আমাদের বিষয়ে সাক্ষ্য দেবেন, এর আর একটা প্রুফ, এর আর একটা এভিডেন্স হচ্ছে এই আয়াতে কারিমার তাফসীর করতে যে মুফাসসিরিনগণ বলেছেন, আমরা খাজনা বাহালার যুব সমাজ তো দূরের কথা, ময়দানে মাহশরে কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন নবী নূহকে ডাক মারবেন, নূহকে ডেকে বলবেন, নূহরে, যে দায়িত্ব তোমাকে দিয়েছিলাম কতটা তুমি দায়িত্ব সহকারে সে দায়িত্ব পালন করেছো? আল্লাহর নবী নূহ বলবেন, আল্লাহ শুধু পালন করি নাই, একাধারে ৯৫০ বছর ধরে আপনার দ্বীনের দাওয়াত দিয়েছি, কিন্তু দুর্ভাগ্য আমার জাতির মানুষেরা আমার দাওয়াতে কর্ণপাত করেন নাই। নূহের যুগের মানুষরা বলবে, আল্লাহ নবী নূহ মিথ্যা কথা বলছে, আসলে তিনি আমাদের কাছে দাওয়াত নিয়ে যাননি। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, নূহরি, তুমি যে ৯৫০ বছর ধরে দাওয়াত দিয়েছো, এর কোনো এভিডেন্স, এর কোনো প্রুফ, এর কোনো দলিল, এর কোনো সাক্ষ্যদাতা তোমার কাছে আছে নাকি? নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই দিন বলবেন, রব্বুল আলামিন, অবশ্যই আমার সাক্ষ্যদাতা আছে। কে আপনার সাক্ষ্যদাতা? আল্লাহ রাব্বুল আলামিনকে লক্ষ্য করে নবী নূহ বলবেন, রব্বুল আলামিন, সাক্ষ্যদাতা হিসেবে আমি আশরাফুল আম্বিয়া সাইয়্যিদুল মুরসালিন, নবীদিগের নবী, বিশ্ব নবী এবং তার অনুসারীদেরকে দাঁড় করালাম। বলুন সুবহানাল্লাহ। নবী নূহ বলবেন, আল্লাহ, এটা অযৌক্তিক দাবি নয়। আমরা যখন দুনিয়াতে ছিলাম তখন নবী, বিশ্ব নবী এবং তার উম্মতিরা কোথায়? বিশ্ব নবী এবং তার অনুসারীরা তো তখন দুনিয়াতে আসেন নাই, সুতরাং আমাদের ব্যাপারে তিনি কিভাবে সাক্ষ্য দেবেন? তখন আল্লাহর নবী এবং আমরা বলবো, রব্বুল আলামিন, আল্লাহ, নবী নূহের পিরিয়ডে আমরা দুনিয়াতে ছিলাম না বাটি, কিন্তু আপনি আমার নবীর উপরে যে কালাম নাযিল করেছেন, আমার নবীর উপরে যে কোরআন নাযিল করেছেন, ওই কোরআনের মাধ্যমে আমরা জানতে পেরেছি আল্লাহর নবী নূহ ৯৫০ বছর ধরে দ্বীনের দাওয়াত দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। এই সাক্ষ্যের উপরে নির্ভর করে আল্লাহ রাব্বুল আলামিনের নবী নূহ সেদিন নিষ্কৃতি পাবেন। তাহলে সাক্ষ্য আমাদের প্রত্যেকটা আমলের ব্যাপারেও বিশ্ব নবী দেবেন, এটা 100% সত্য।
কোরআনে যেমন দাবি করা হচ্ছে, হাদিস শরীফেও দাবি করা হচ্ছে। নাম্বার 2, মুবাশশিরান, সুসংবাদ প্রদানকারী। কিসের সুসংবাদ? নবীজি আপনি আমার বান্দাদেরকে বলে দেন, যারা নাকি ঈমান এনেছে, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। নবী হে, আপনি আমার বান্দাদেরকে সুসংবাদ প্রদান করুন, যারা নাকি ঈমান আনে, ঈমান আনার সাথে সাথে নেক আমল করতে অভ্যস্ত হয়, ঈমান আনার সাথে সাথে ভালো কাজ করতে অভ্যস্ত হয়। আমার ওই বান্দাগুলা যখন মারা যায়, আমি রব্বুল আলামিন তাদের জন্য জান্নাতুল ফিরদাউস রিজার্ভ করে রেখেছি। বলুন সুবহানাল্লাহ। শুধু রিজার্ভ করে রেখেছি তা নয়, নবী আপনি তাদেরকে বলে দিন, যারা ঈমান আনার পরে আমৃত্যু নেক আমল করে মরতে পারবি, তারা এমন জান্নাতের ভিতরে প্রবেশ করবে, যুগ যুগ ধরে সে জান্নাতের ভিতরে বসবাস করবার পরে এক মুহূর্তের জন্য তারা সেখান থেকে এক্সিট করবার কথা ভাববেই না। মাথায় তাদের জান্নাত থেকে বেরিয়ে যাওয়ার এক বিন্দু পরিমাণ চিন্তা আসবে না। যুগ যুগ ধরে তারা জান্নাতের ভিতরে থাকবেন। আপনি এই সুসংবাদটা আমার বান্দাদের কাছে পৌঁছে দিন। বলুন সুবহানাল্লাহ। তাহলে নবী আমাদেরকে জান্নাতের সুসংবাদ দিলেন, তিনি আমাদের সাক্ষ্যদাতা হবেন। নাম্বার 3, ওয়ানাযীরান, আপনি তাদেরকে সতর্ক করুন, যারা আমাকে আল্লাহ বলে মানে না, রব বলে স্বীকার করে না, যারা আমার কোরআনের আইনকে মানে না, যারা আপনার আদর্শকে মানে না, ও নবী আপনি তাদেরকে বলে দিন, তাদের জন্য আছে ভয়ঙ্কর জাহান্নাম। যে জাহান্নাম বড় ডেঞ্জার জায়গা, যে জাহান্নামে মানুষ শান্তিতে থাকতে পারবে না, সেই জাহান্নাম সম্পর্কে আপনি তাদেরকে সতর্ক করুন। জাহান্নাম এত ডেঞ্জার জায়গা, জাহান্নাম এত ভয়ঙ্কর। জাহান্নামের কথা বলতে যে সূরা মুলকের ভিতরে, জাহান্নাম যদি আপনি দুনিয়াতে থাকতে দেখতে চান, সূরা মুলকের তাফসীর পড়ুন, স্পষ্ট সূরা মুলকের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন দাবি করছেন, ওয়ালিল্লাযীনা কাফারু বিরাব্বিহিম আযাবু জাহান্নাম ইযা উলকু ফিহা সামিউ লাহা শাহীকাও ওয়া হিয়া তাফুর তাকাদু তামাইয়াযু মিনাল গায়জ কুল্লামা উলকিয়া ফিহা ফাওজুন সাআলাহুম খাযানাতুহা আলাম ইয়াতিকুম নাযীর। জাহান্নামীরা যখন জাহান্নামের দিকে অগ্রসর হবে, জাহান্নাম গর্জন করবে, এমন ভয়ঙ্কর গর্জন করবে জাহান্নাম, জাহান্নামীদের কলিজা চমকে যাবে। তার ভিতরে এখনো প্রবেশ করি না, এখন জাহান্নাম এতটা গর্জন করছে, না জানি তার ভিতরে কি হচ্ছে। জাহান্নামের রাস্তাঘাট গুলো এতটাই জঘন্য, এতটাই ডেঞ্জার, এতটাই ভয়ঙ্কর, জাহান্নামীরা যেতে চাইবে না। আল্লাহর জাহান্নাম পরিচালনা ফেরেশতারা ছাড়বে না, কোমরে শক্ত করে দড়ি দিয়ে বেঁধে টেনে হিঁচড়ে নিয়ে যাবে। একেবারে কিনারায় যখন পৌঁছে যাবে জাহান্নামীরা, তাকাদু তামাইয়াযু মিনাল গায়জ, জাহান্নাম যেন আকারে ইঙ্গিতে বোঝাতে থাকবে, আয় বেটা আমার ভিতরে কটা ধানে কটা চাল বুঝিয়ে দেব। একেবারে জাহান্নামের দরজার কাছে যখন পৌঁছে যাবে, জাহান্নাম পরিচালিত ফেরেশতা হযরত মালিক বলবে, ইযা উলকু ফিহা সামিউ লাহা শাহীকাও ওয়া হিয়া তাফুর তাকাদু তামাইয়াযু মিনাল গায়জ
কুল্লামা উলকিয়া ফিহা ফাওজুন সাআলাহুম খাযানাতুহা আলাম ইয়াতিকুম নাযীর। ও আল্লাহর হতভাগা বান্দারা, কেন আজ তোমরা জাহান্নামের দিকে এগিয়ে আসছো? আল্লাহ কি তোমাদের কাছে কোনো সতর্ককারী পাঠান নাই? জাহান্নাম সম্পর্কে ভয় দেখানোর মতো কোনো মানুষ কি তোমাদের কাছে আল্লাহ পাঠান নাই? কেন আজ তোমরা মরতে জাহান্নামের দিকে অগ্রসর হয়েছো? এত বড় ভয়ঙ্কর জায়গা, এখানে তো ভালো মানুষ আসে না, এটা তো বড় ডেঞ্জার জায়গা। আল্লাহ কি কোনো সতর্ককারী তোমাদের জন্য পাঠাননি? জবাবে জাহান্নামীরা সেদিন বলবেন ক্বালু, সবাই বলবেন বালা, নিশ্চয় আল্লাহ আমাদের জন্য নাযীর। ক্বালু বালা কদ জাআনা নাযীর, অবশ্যই আমাদের জন্য সতর্ককারী পাঠিয়েছিলেন, কিন্তু দুর্ভাগ্য আমরা তাদেরকে বলেছিলাম ফাকাযাবনা ওয়া কুলনা মা নাযালাল্লাহু মিন শাইইন ইল্লা ফি যালালিন কাবীর। আল্লাহ আমাদের কাছে উপযুক্ত সতর্ককারী পাঠিয়েছিলেন, বড় বড় উলামা ইকরামদেরকে পাঠিয়েছিলেন, কিন্তু দুর্ভাগ্য আমরা তাদেরকে বলেছিলাম না, আল্লাহ ওই ধরনের কিছু অবতীর্ণ করেন নাই, বরং আপনারাই ভুলের ভিতরে আছেন, আপনারাই ভুলভাল কথা বলছেন। আল্লাহ ওই ধরনের কিছু অবতীর্ণ করেন নাই। দুনিয়াতে এসেছি, ইনকাম করেছি, অর্থবিত্ত আমোদ প্রমোদ করব, ফুর্তি করব, মরে যাব, কবরে চলে যাবে, কবরের মাটি খেয়ে ফেলবে, ব্যাস খতম। বুঝলে, আমরা তাদেরকে এমন বলে তাড়িয়ে দিয়েছিলাম, আমরা তাদেরকে মিথ্যাবাদী বলেছিলাম না, আল্লাহ ওই ধরনের কিছু অবতীর্ণ করেনি, বরং আপনারা সব ভুলের ভিতরে আছেন। জাহান্নাম পরিচালিত ফেরেশতা মালিক তখন বলবে তাহলে আর কোনো উপায় নাই, যাও, চলে যাও, কত মজা জাহান্নামে, একবার গিয়ে দেখো। ও মুসলমান ভাইরা, ও আমার সোনার বন্ধুরা, ও আমার নওজোয়ান কলিজার ভাইরা, দোহাই লাগে তোদের পায়ে দুখানা ধরে ভুলে যায় না, না, ফ্রি ফায়ার খেলে তোর সময়টা নষ্ট করবার জন্য আল্লাহ বানাই নাই। বাবুজি খেলে সময় নষ্ট করবার জন্য আল্লাহ তোমাকে বানাই নাই। তাসের আড্ডায় সময় কাটিয়ে সময় নষ্ট করবার জন্য আল্লাহ বানান নাই। ফেসবুকের ভিতরে নারীদের সঙ্গে আমোদ প্রমোদ করবার জন্য তোমাকে আল্লাহ বানান নাই। জাহান্নাম পরিচালিত ফেরেশতারা নিষ্ঠুরের মতো করে যখন জাহান্নামের ভিতরে ফেলে দেবে, এক নিমেষে মুহূর্ত মধ্যে আপনার সুন্দর শরীর, সুন্দর বদন, আপনার শরীরের গোশত, চামড়া মুহূর্ত মধ্যে জাহান্নামের আগুন খেয়ে ফেলবে, আর আপনার শরীরের কোনো অস্তিত্ব থাকবে না। বিন্দু মাত্র জাহানটা ধুকপুক ধুকপুক করবে। ফেরেশতারা সেই জাহানটাকে আবার জাহান্নাম থেকে বার করবে, তার গায়ে আবার নতুন করে গোশত লাগাবে, চামড়া লাগাবে, হাড় হাড্ডি লাগাবে, আবারও সতেজ চেহারা বানাবে, আবারও জাহান্নামের ভিতরে ঢোকাবে। এমন করে যতবার জাহান্নামের আগুন আপনার শরীরকে খেয়ে নেবে, জাহান্নামীর শরীরকে খেয়ে নেবে, ততবার জাহান্নাম থেকে তাকে বার করে নতুন করে গায়ে গোশত, হাড় হাড্ডি লাগানো হবে, আবারও পুনরায় জাহান্নামের ভিতরে ঢোকানো হবে। এমন করে বারংবার ঢোকানো বার করার পরে অবশেষে জাহান্নামীরা হাত তুলে মালিকের কাছে কাঁদতে থাকবে, মালিক আর সহ্য করতে পারি না, আসমান থেকে পানি বর্ষণ করুন, একটু খেয়ে প্রাণে বাঁচি। মুহূর্ত মধ্যে জাহান্নামের আকাশে কালো মেঘ আসবে, মনে হবে যেন এখনই বৃষ্টি বর্ষণ হবে। সব জাহান্নামীরা আশায় আকাঙ্ক্ষিত হয়ে হাত পেতে থাকবে, আসমান থেকে পানি নামবে। ও মুসলমান ভাইরা, মুহূর্ত মধ্যে আসমান থেকে পানি নামবেও, জাহান্নামের আকাশ থেকে পানি নামবেও, কিন্তু আমাদের বর্তমানে আল্লাহ যে মিনারেল ওয়াটার দেন, যে মিঠা পানি দেন, সেদিন জাহান্নামের আকাশ থেকে এমন মিনারেল নামবে না, বরং জাহান্নামের আকাশ থেকে রক্ত গরম টকবকে পুজ নামবে।
ক্ষুধার্ত হাংরি জাহান্নামীরা যা পাবে তাই হাত পেতে ধরে পান করবে। পান করার সঙ্গে সঙ্গে নারী বুড়ি পিছনের দরজা দিয়ে বেরিয়ে যাবে। আমার আল্লাহ বলেন, নবী হে, এই জাহান্নাম সম্পর্কে আমার বান্দাদেরকে সতর্ক করবার জন্য আপনাকে পাঠিয়েছি। ও মুসলমান ভাইরা, প্রায় ১,৫০০ বছর পূর্বে রাসূল আমাদের কাছে কোরআন এনেছেন। সেই জাহান্নাম সম্পর্কে ভয় আমাদের ভিতরে আদেও এসেছে কি না? এসেছে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নবী আমি আপনাকে জাহান্নাম সম্পর্কে বান্দাদের ভয় দেখানোর জন্য, সতর্ক করবার জন্য পাঠিয়েছি। ১,৫০০ বছর আল্লাহ, প্রায় ১,৫০০ বছর আগে আল্লাহর নবী এসেছেন। আজও কি আমরা সেই জাহান্নাম সম্পর্কে ভয় করতে শিখেছি? শিখলাম না। তাহলে আপনি ব্যর্থ না সফল? একবার কি আপনি আপনার বিবেকের কাছে প্রশ্ন করেছেন, অ্যাজ এ মোমেন হিসাবে, অ্যাজ এ ম্যান হিসাবে আমি সফল নাকি আমি ব্যর্থ? নিঃসন্দেহে আমরা যারা জাহান্নামকে ভয় করতে শিখিনি আমরা ব্যর্থ, আমরা সফল নয়। হয়তো ক্ষণিকের জন্য দুনিয়াতে আপনি সফল মনে হবে, কিন্তু চোখটা বুজিয়ে দেখেন আপনি ব্যর্থ। ১ সেকেন্ডের নাই ভরসা, মৃত্যু ঘাড়ের শিয়রে বিপুল সম্পদ করিয়াছ জড় ভোগ বিলাসের তরে। ১ সেকেন্ডের নাই ভরসা, মৃত্যু ঘাড়ের শিয়রে বিপুল সম্পদ করিয়াছ জড় ভোগ বিলাসের তরে। বুলবুল পাখির ন্যায় এসেছিনু হেতাব, বেঁধেছিনু বাসা বড়ই মমতায়। সময় হলে শেষ, ছেড়ে এ পরিবেশ, যেতে হবে সেথায়, নিয়তি আছে যেথায়। একটা সেকেন্ডের ভরসা আপনি দিতে পারবেন? আজকে বেঁচে আছেন, আগামীকাল বেঁচে থাকবেন এমনটা নয়। এখন বেঁচে আছেন, ১ সেকেন্ড পরে বেঁচে থাকবো, এর কোনো নিশ্চয়তা আপনার কাছে আছে? নাই। সুতরাং আমার সোনা ভাইরা, জাহান্নামকে ভয় করুন। ও সোনার যুবক ভাইরা, ও সোনা বন্ধুরা, ফ্রি ফায়ার খেলা তোমার কম্য নয়। ফ্রি ফায়ার, তুমি যে ফ্রি ফায়ার খেলছো, কোটি কোটি মিলিয়ন মিলিয়ন টাকা ইনকাম করছে যারা ফ্রি ফায়ার বানিয়েছেন তারা, আর সেই টাকা নিয়ে তোমার মুসলমান মায়েদের উপরে বোমবাস্টিং করছে। সেই টাকা নিয়ে তোমার মুসলিম ভাইদের উপরে বোমবাস্টিং করছে। তাজা তাজা মুসলিম জাহানগুলাকে তারা ধ্বংস করে দিচ্ছে। সুতরাং ফ্রি ফায়ার খেলা সম্পূর্ণ হারাম, পাবজি খেলা সম্পূর্ণ হারাম। তোমার হাতে ফ্রি ফায়ার নাই। ও সোনার যুবকেরা, তোমার হাতে পাবজি নয়, তোমার হাতে থাকার কথা ছিল আল কোরআন, তোমার হাতে থাকার কথা ছিল কলম। তুমি যদি কলম ও কোরআন ধরতে পারো, বিশ্বাস করো ভারত তথা তামাম পৃথিবীর মানচিত্রে এমন কোন ইঁদুর বাঁদর নাই যারা মুসলমানদেরকে ফুটবলের ন্যায় ব্যবহার করে, বরং সকলেই মুসলমানদের পদধূলি নিয়ে কপালে তিলক দেবে ইনশাআল্লাহ। তুমি ভুলে গেছো তুমি ওমরের উত্তরসূরি, তুমি ভুলে গেছো তুমি আবু বকরের উত্তরসূরি, তুমি ভুলে গেছো তুমি আলী ওসমানের উত্তরসূরি, জামালউদ্দিন আফগানের উত্তরসূরি, সালাহউদ্দিন আইয়ুবীর উত্তরসূরি। এগুলা ভুলে গেলে চলবে না ভাই, ফিরে এসো। রাসূল যে দায়িত্ব নিয়ে এসেছিলেন সেই দায়িত্ব তিনি যথাযথ পালন করেছিলেন। আমার পূর্বে বাকিবিল্লাহ বলছিলেন, আমি শুনছিলাম তায়েফের মানুষেরা রাসূলকে ক্ষতবিক্ষত করে দিয়েছেন, রাসূলকে ক্ষতবিক্ষত করে দিয়েছেন। রাসূল মৃত্যু কাল পর্যন্ত সেই ক্ষত চিহ্ন নিয়ে দুনিয়াতে ছিলেন। আম্মা জান আয়েশা সেগুলা দেখেছেন। দেখবার পরে রাসূলকে জিজ্ঞাসা করেছেন, ইয়া রাসূলুল্লাহ এই দাগগুলা কিসের? আপনারা বর্ণনা শুনেছেন বাকির কাছে, সুতরাং আমি আর বলবার প্রয়োজন মনে করছি না। স্বার্থ কিন্তু রাসূলের অন্য কিছুই ছিল না, একমাত্র আমার উম্মতগুলো যেন জাহান্নাম থেকে বেঁচে জান্নাতের দিকে ধাবিত হতে পারে, এটাই তার স্বার্থ। জোরে বলুন সুবহানাল্লাহ। নাম্বার 4, রাসূলের 4 নাম্বার দায়িত্ব হলো নবীহি। আপনি ইচ্ছা মতো আপনার চাহিদা মতো আমার বান্দাদেরকে ডাকবেন, দলে ভারী করবার জন্য হবে না। গভীরভাবে বুঝবেন, আপনি আপনার স্বার্থ সিদ্ধির জন্য আমার বান্দাগুলোকে কাজে লাগাবেন, রাজনীতি করবেন।
আমার বান্দাগুলি কি ব্যবহার করে আপনি বড় ধনী হবেন, বড় নেতা হবেন, এমনটা চলবে না। বরং যেভাবে আমি অর্ডার করেছি আপনাকে, ঠিক সেইভাবেই আমার বান্দাগুলাকে অন্ধকারের মধ্য থেকে আলোর দিকে আহ্বান করুন। বলুন সুবহানাল্লাহ। অন্ধকার, কি অন্ধকার? ইতিহাসবিদগণ বলেন, ঘোর আমাবস্যার অন্ধকার কত গাঢ়, তার থেকে অধিক গাঢ় ছিল আরবের জাহালাতের গাঢ়। বর্ষার দিনে আমাবস্যার সময় যদি ঘন পাতাওয়ালা কোনো গাছের তলে আপনি থাকেন, অন্ধকারের ঘনত্ব এতটাই বেড়ে যায়, এক হাত দূরে কি আছে কিছুই আপনি দেখতে পাবেন না। ও মুসলমান ভাইরা, ইতিহাসবিদ বলেন জাহালাতের অন্ধকার ছিল আমাবস্যার ঘোর অন্ধকারের থেকেও গাঢ়। এতটাই নিকৃষ্ট জঘন্য ছিল সে যুগের মানুষেরা। স্বামী স্ত্রী ছোট ছোট সন্তানগুলাকে নিয়ে এক টেবিলে বসে মদ পান করত। সুন্দরী যদি বাবার কাছেও থাকতো, বাবার হাত ধরে যদি রাস্তায় যেত, তারপরেও বাবার কাছেও সুন্দরী মেয়েরা নিষ্কৃতি পেত না, বাবার কাছেও সুন্দরী মেয়েরা নিশ্চয়তা পেত না, নিরাপত্তা পেত না। বখাটে যুবকেরা বাবার হাত থেকে সুন্দরীকে কেড়ে নিয়ে বাবার সম্মুখেই ধর্ষণ করে তাকে ছেড়ে দিত। ইভেন জন্মদাতা বাবার হাত থেকেও ছোট্ট ছোট্ট পূর্ণিমার চাঁদের মতো মেয়েরাও নিষ্কৃতি পেত না। নিজে জন্মদাতা হয়েও নিজের সন্তান গুলাকে জীবিত বালু চাপা দিয়ে হত্যা করত। এগুলা তো সাধারণ মানুষের কর্ম। কবি সাহিত্যিক যারা ছিলেন তাদের কথা বললেও আপনার বমি হবে, বমি। সে যুগের হেড অফ দ্য লিডার, সব থেকে বড় কবি, নাম তার ইমরুল কয়েস। কি বললাম? ইমরুল কয়েস। ডিগ্রি করছে যারা, আরবি সাহিত্য নিয়ে পড়াশোনা করেন, তারা বুঝতে পারে ইমরুল কয়েস কে ছিল। এত বিজ্ঞ কবি, তার লিখিত কবিতায় একই শব্দ তিনি দ্বিতীয়বার কোনদিন ব্যবহার করেন নাই। জগৎ বিখ্যাত কবি শুধু নয়, তখনকার দিনের কবিকুলের শিরোমণি, হেড অফ দ্য লিডার। বছরে একবার কবিদের কবিতা চর্চার জন্য কবিতার মেলা বসত। যে যেমন করে অলংকার দিয়ে কবিতা লিখতে পারত, সমস্ত কবিতাগুলাকে এক জায়গায় করা হতো। তার আবার ফার্স্ট, সেকেন্ড, থার্ড নির্বাচন করা হতো। ইমরুল কাইসের কবিতার মূল সাবজেক্ট ছিল তার প্রেমিকা ওনাইজা। শুধুমাত্র ওনাইজার উপরেই সে কবিতা লিখত। তার প্রেমিকা ওনাইজার কোন অঙ্গ কেমন ছিল, প্রেমিকা ওনাইজার সঙ্গে একত্রে থাকবার কারণে কতটা মজা সে পেয়েছে, ইত্যাদি ইত্যাদি। বুঝতে পারছেন? তার কবিতার সাবজেক্টই ছিল তার প্রেমিকা ওনাইজা। ওনাইজার কোন অঙ্গ কেমন ছিল, ওনাইজার দেখতে কেমন, ওনাইজার সঙ্গে একত্রে থাকবার পরে কতটা মস্তি সে পেয়েছে, ইত্যাদি ইত্যাদি ছিল তার কবিতার সাবজেক্ট। এমন নেগেটিভ কথাবার্তা দিয়ে কবিতা লিখত। ওই কবিতাগুলা কি ফার্স্ট, সেকেন্ড, থার্ড নির্বাচনের জন্য জমা দেওয়া হতো। তদানীন্তন সময়ে এক্সামিনার যারা ছিলেন, ইমরুল কবির কবিতাটাকেই ফার্স্ট করত। সেই কবিতাটাকে আবার কাবার গায়ে লুটিয়ে দেওয়া হতো। ওই নেগেটিভ কথায় ভরা কবিতা পড়ে আরবের মানুষেরা বাহা বাহা তালি দিত। বলুন নাউজুবিল্লাহ। শুধু তাই নয়, হিস্ট্রি অফ ইমরুল কয়েস, মিস্টার ইমরুল কয়েসের হিস্ট্রির ভিতরে এটাও পেয়েছি, কোন একদিন একদল আরব সুন্দরী নাইতে নেমেছেন জলাশয়ে, গোসল করবার জন্য পানিতে নেমেছেন। তখনকার দিনের মানুষদের প্রথাগত নিয়ম বলুন আর গরিবিয়াতের কারণে বলুন, জামা কাপড়গুলা খুলে পুকুরের পাড়ে রেখে সকলে গোসল করতে নামতেন। এখন তো আমাদের লাখ লাখ আছে, একটা ড্রেস যদি ভিজে যায়, ড্রেসের অভাব নাই, পানি থেকে উঠে শুকনো ড্রেস পরব। কিন্তু সে যুগের মানুষদের হয়তো বা একটা না ছিঁড়লে আর একটা কিনতো না। কাজেই সকলে ড্রেসগুলা খুলে পাশে রেখে পুকুরে নামতো।
একদল আরব সুন্দরী গোসল করবার জন্য পুকুরে নেমেছে। ইমরুল কাইস দেখতে পেয়েছে গুটি গুটি পায়ে যে সেই মেয়েদের জামা কাপড়গুলো একসঙ্গে পুটলি বেঁধে নিয়ে চম্পট দিয়েছে। অনেকটা দূরে যে গাছের মাথায় চুপটি মেরে দাঁড়িয়ে আছে। মেয়েগুলা গোসল ছেড়ে যখন ডাঙায় উঠলো, চতুর্দিকে তাকিয়ে দেখলো কাপড় নাই। সম্ভবত ভূতের আক্রমণ হয়েছে, আমাদের কাপড় বুঝি ভূতে নিয়ে গেছে। আর না হলে এখানে কোনো মনুষ্য জাতি নেই, কাপড় গেল কোথায়? ডাইনে বামে সম্মুখে তাকিয়ে দেখলো কোনো মানুষ নাই। মেয়েগুলা তাদের হাত দিয়ে গুপ্তস্থান ঢাকার চেষ্টা করলো। চিন্তায় টেনশনে প্রেশান হলো, কিভাবে বাড়ি যাব উলঙ্গ অবস্থায়, ন্যাংটো অবস্থায়। দূর থেকে ইমরুল কাইস চিৎকার দিয়ে বলে, ও আরবের মেয়েরা, টেনশন নেই, তোমাদের কাপড় চোপড় ভূতে নিয়ে যাই নাই, আমার কাছে সব সংরক্ষণ আছে, আমি সংরক্ষণ করেছি, সংরক্ষিত আছে আমার কাছে, টেনশন নাই। তবে শর্ত হলো ওইখান থেকে তোমরা তোমাদের হাতগুলাকে স্ট্রেট করে দাও, আমার এইখানে হেঁটে হেঁটে আসো, আমি উলঙ্গ অবস্থায় তোমাদেরকে দেখবো, আনন্দ উপভোগ করব, তারপরে কাপড় দেব, তার পূর্বে নয়। বলুন নাউজুবিল্লাহ। এটা ছিল কবির চরিত্র। তাহলে সাধারণ মানুষের চরিত্র কতটা নিম্নগামী এটা আর বলার প্রয়োজন মনে করছি না। তার মাঝে আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীকে 4টে দায়িত্ব দিয়ে পাঠিয়ে বললেন, নবী হে, আপনাকে এই গুরু দায়িত্ব দিয়ে পাঠানো হলো, যান আপনি আপনার দায়িত্ব পালন করুন। মাত্র 23টি বছরের ব্যবধানে আল্লাহর পয়গম্বর এমন এক সোনালী সমাজ বিশ্ববাসীকে উপহার দিয়ে দুনিয়া থেকে বিদায় নিলেন। বিদায় নেওয়ার পূর্বে আল্লাহর পয়গম্বর বললেন, খায়রুল কুরুনি কারনি, আমি বিশ্ব নবী আজকে ঘোষণা করলাম, আমার যুগের মতো যুগ পৃথিবীর মানুষ আর কোনোদিন দেখবে না। আমার যুগটাই হলো সর্বশ্রেষ্ঠ যুগ। ও মুসলমান ভাইরা, আজ আমি আপনাদের কাছে বলতে চাই, মাত্র 23টি বছরের ব্যবধানে আল্লাহর পয়গম্বর যদি একটা সোনালী সমাজ গঠন করতে পারেন শুধুমাত্র একাকী একক চিন্তা ভাবনায়, আমার বর্তমান যুগের সন্তানেরা, আমার বর্তমান যুগের যুবকেরা কেন রাসূলের সেই আদর্শে আমাদের গ্রামটাকে সোনার সংসার বানাতে পারবে না? কেন পারবে না? আলহামদুলিল্লাহ, আমরা তো কম যাচ্ছি না। আপনি কম্পেয়ার করে দেখুন, আজ থেকে 30 বছর পূর্বে এই গ্রামে বিএ পাস ছাত্রের সংখ্যা কতজন ছিল? আনুমানিক একটা বলুন তো, বয়স্ক মানুষ যারা আছেন, বাবাজি কতজন ছিল? 2-5 জন বললেন, 2-5 জন। বর্তমানে বিএ পাস ছেলে মেয়ের সংখ্যা এই গ্রামে কতজন হতে পারে আনুমানিক? কতজন হতে পারে? অগণিত, কমে গেছে। আজ থেকে 30 বছর আগে যদি 5 জন থাকে, আজকের জিরো। আজকের বিএ পাস ছেলে মেয়ে নেই এই গ্রামে। হ্যাঁ, পার্সেন্টেজের হারে বেড়েছে না কমেছে? অবশ্যই বেড়েছে। আমার মন বলে আজ থেকে 30 বছর আগে যদি 5 জন থাকে, তাহলে আজকের 50 জন কম্পালসারি হয়েছে। হ্যাঁ, বেশি হবে নাকি? অনেক বেড়েছে। আজ থেকে 30 বছর আগে এই এলাকায় আলেমের সংখ্যা কেমন ছিল? সেই তুলনায় বর্তমানে বেড়েছে না কমেছে? কমেছে। আচ্ছা, বিএ পাশে যদি সমস্যা, মাধ্যমিক পাশে যাই, 30 বছর আগে এই গ্রামে মাধ্যমিক পাস সংখ্যা যা ছিল, বর্তমানে সেই তুলনায় বেড়েছে না কমেছে? আগের তুলনায় মানুষের টাকা পয়সা বেড়েছে না কমেছে? সব বেড়েছে। বলুন তো দেখি, এরপরে বুকে হাত দিয়ে, আগের তুলনায় ভালো মানুষের সংখ্যা বেড়েছে না কমেছে? কেন কমবে? কেন? শিক্ষার হার বাড়লো, মানুষ আর্থিক ডেভেলপ করলো, মানুষ সভ্য হলো, অসভ্য থেকে সভ্য হলো, তারপরে ভালো মানুষ কমছে। কারণটা কি? মানুষ রাসূলের আদর্শের বাইরে চলে গেছে, রাসূলের আদর্শের মাপকাঠি অনুযায়ী আর চলছে না। এর জন্য আমি শুধু সাধারণ মানুষদেরকে দায়ী করব না। আলহামদুলিল্লাহ, আপনাদের ইমাম সাহেবকে দেখলাম, তিনি তো যথেষ্ট যোগ্য।
যিনি যথেষ্ট যোগ্য ব্যক্তি, আশা করি তিনি তার বক্তৃতা বায়ানের মাধ্যমে আপনাদের ভিতর থেকে অন্তত শিরক বিদআত গুলোকে দূরীকরণ করতে পেরেছেন। কিন্তু দুর্ভাগ্য, বর্তমান পিরিয়ডে এখনো অনেক জায়গায় এমন আছে যে এলাকার ইমামেরা দোয়া করে, রব্বানা আতিহিম দিফাইনি মিনাল আযাবি ওয়াল আনহুম লা'নান কাবীরা। সাধারণ মানুষ যারা, তারা কিছু বুঝবেন না, তবে উলামায়ে কেরাম যদি কেউ থাকেন তিনি বুঝতে পারছেন। আশা করি ইমাম সাহেব দোয়া করছেন, আয় আল্লাহ তাআলা, আমি দোয়া করি আমার দ্বিগুণ সাজা দাও আমার ওস্তাদকে। কি বুঝলেন? রব্বানা আতিহিম দিফাইনি মিনাল আযাব ওয়াল আনহুম লা'নান কাবীরা। আমি দোয়া করছি আমার দ্বিগুণ সাজা দিও আমার ওস্তাদকে, যার কাছ থেকে আমি জ্ঞান অর্জন করেছি। বলুন তো সেই ব্যক্তি ইমামতির যোগ্য? সেই ইমামতির যোগ্য? এই ধরনের ব্যক্তিদেরকে দিয়ে যদি ইমামতি করান তাহলে সমাজ দিনকে দিন রসাতলে যাবে, কোনো সন্দেহ নাই। সুতরাং সোনা ভাইরা আমার, উপযুক্ত হাদিয়া দিয়ে উপযুক্ত ইমাম সাহেব রাখবেন, যেমন আপনারা রেখেছেন যোগ্য আলেম। এরকম যোগ্য আলেম যদি প্রতিটা মসজিদে থাকে তাহলে সমাজ সংস্কার হবে। নচেত আমি আবুল কালাম আজাদ তো ছেলে মানুষ, আমার বাবাও যদি কবর থেকে এসে 2 ঘন্টার জায়গায় 4 ঘন্টা ওয়াজ করে চলে যায়, এতে সমাজের কোনো ফায়দা হবে না। এটাই বাস্তব, এটাই সত্য কথা। শুধু হবে কি, এই বক্তাদের পকেট গরম হবে, এরা পকেট ভরে এসি গাড়িতে চড়ে যাবে আর আসবে, আপনাদের কিছু যায় আসবে না। তাই আমি আপনাদের কাছে অনুরোধ করব, আপনারা নিজেরা ওলামায়ে কেরামদের দ্বারস্থ হন, সন্তানগুলোকে আলেম বানান। যদি আলেম সন্তান না থাকে, কোন আলেমের দ্বারস্থ হন। পার্টিকুলার একেবারে বাই রোটেশন প্রথমে কোরআন তেলাওয়াত শিখুন, তারপর অন্ততপক্ষে যে সূরা ও দোয়াগুলা দিয়ে আপনি নামাজ কায়েম করেন, নামাজ পড়েন, সেই দোয়াগুলার বাংলা রূপ আপনি আস্তে আস্তে জানতে থাকুন, দেখবেন জিন্দেগি চেঞ্জ হয়ে যাবে। নচেত বিশ্বাস করুন, আমার সমাজের কপাল পোড়া রোগ কোনোদিন ভালো হবে না। আগের একটা মানুষ 10 হাতে শাড়ি পরে আগেকার মায়েরা রাস্তা দিয়ে যদি হেঁটে হেঁটে চলে যেতেন, এখনকার দিনের মতো ব্রোকার প্রচলন অত 30 বছর পূর্বে ছিল না। ভালো করে বুঝে দেখেন, একটু ভালো করে বিবেকের আয়নায় প্রশ্ন করুন। আশা করি আপনার এলাকাও আমার থেকে খুব বেশি ডেভেলপ ছিল তা নয়। আজ থেকে 30 বছর পূর্বে এখন যেমন অহরহ ব্রোকাওয়ালি রোডে বার হচ্ছে, আগে কিন্তু এত ব্রোকার প্রভাব ছিল না। এমনকি আমার আম্মু, আমি বলছি 2001 সালের কথা, আমি 2001 সালে যখন আম্মুকে প্রথম বোরকা কিনে দেই, আম্মু বোরকা পরে রাস্তায় যখন হাঁটছে, হাফ কিলোমিটার যাওয়ার পরে আবার রিটার্ন এসে বলছে আমি এ পরবো না। বলছে কেন? বলছে দেশের যত কুকুর সব আমার পিছনে ঘেউ 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 করছে। বোরকা পরে রাস্তা দিয়ে আমার আম্মু হেঁটে যাওয়ার কারণে যত কুকুর সব পিছনে ঘেউ 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 করছে। তার মানে কুকুর তো ওটা দেখতে অভ্যস্ত ছিল না। কিন্তু আজকে একটা নয় 10টা বোরকাওয়ালি রাস্তা দিয়ে হেঁটে গেলে একটা কুত্তাও ডাকে না। তার মানে বোঝা গেল বোরকার প্রচলন আগে ছিল না। না থাকলেও আগের দিনের আমার মায়েরা, আগের দিনের চাচিরা 10 হাতে শাড়ি পরে রাস্তা দিয়ে যদি হেঁটে যেতেন, রাস্তায় থাকা মানুষগুলার বাবার ক্ষমতা ছিল না কোন বাড়ির বউ ওটা হেঁটে যাচ্ছে নির্ণয় করার, ঠিক কিনা? এখন তো শাড়ির হাত হয়েছে 12.5 হাত, 12 হাত, আর আগে ছিল শাড়ির সাইজ 10 হাত। 10 হাতে শাড়ি পরে আমার মায়েরা চাচিরা রাস্তা দিয়ে হেঁটে যেতেন, কেউ দেখতে পেতেন না। কিন্তু দুর্ভাগ্যজনক, বর্তমান সময়ে ডিজিটাল ভাবিরা 12 হাতে শাড়ি পরে রোডের উপরে যায়, অথচ ভাবির সম্মুখের দিকে 1.5 বিঘা, পিছনের দিকে 2.5 বিঘা ফাঁকা দেখা যায়। ওই 12 হাতে শাড়ি কোন কোল যায় গজে আল্লাহই ভালো জানে। শোনো ও সোনামণি মা বোনেরা, শোনো ও সোনামণি ডিজিটাল ভাবিরা, না তোমার সৌন্দর্যকে মানুষের কাছে দেখে বেড়ানোটাকে ডিজিটাল মনে করো না, স্ট্যান্ডার্ডিটি মনে করো না, ধনী লোকের পরিচয় মনে করো না, বরং তুমি তোমার নাভির নিচে 4 ইঞ্চি
নাভির নিচে উপরে 8 ইঞ্চি, সর্বমোট এই 12 ইঞ্চি জায়গাটা যদি পরপুরুষের নজর থেকে হেফাজতে না রাখতে পারো মা, আমি আবুল কালাম আজাদ বলে গেলাম, আপনার গর্ভে যে সন্তানগুলো আসবে ওই সন্তানকে আপনি যদি বলেন দাঁড়া তাহলে সে বসবে, যদি বলেন বস তাহলে দাঁড়াবে, যদি বলেন স্কুলে যাবে সিনেমায়, যদি বলেন কোরআন পড় তাহলে হাতে নেবে ফেসবুক। আর নাভির নিচে 4 ইঞ্চি, নাভির উপরের 8 ইঞ্চি, সর্বমোট এই 12 ইঞ্চি, শুধু সামনের দিকে না, এই বরাবর পুরোটা। এই এরিয়াটা যদি আপনি পরপুরুষের নজর থেকে হেফাজতে রাখতে পারেন, ও মা, দিস ইজ মাই চ্যালেঞ্জ, রাসূলের কথা। কোন মা এই এরিয়াটা যদি সুন্দরভাবে কাভারিং করে দুনিয়াদারি করতে পারেন, তার এই এরিয়াটা যদি কোনো পরপুরুষের নজরে না লাগে, আল্লাহর কসম, আল্লাহর কসম, ওই মায়ের গর্ভে আল্লাহ আজও আল্লাহর ওলি পাঠাবেন, বলুন সুবহানাল্লাহ। কিন্তু হায় আফসোস, ভাবিদের পর্দার কথা বললে বা কোন নারী যদি পর্দা করে, সেই পর্দাওয়ালী নারীকে লক্ষ্য করে ডিজিটাল ভাবিরা ক্রিটিসাইজ করে, বলে ও এখনো সেকেলে আছে, বলে ও এখনো সেকেলে আছে, সেকেলে মানে ওল্ড। আমরা যেমন মডার্ন, ও এখনো মডার্ন হতে পারেনি। ও সোনামণি ভাবিনা, কতটা মডার্ন, কতটা মডার্ন, কতটা মডার্ন আপনি, কত টাকাওয়ালার বিবি আপনি। আপনি কি জানেন আম্মা জান হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা কত টাকার মালকিন ছিলেন? তার পিরিয়ডে তার সমতুল্য ব্যবসায়ী, তার সমতুল্য অর্থের মালিক, ইন্টার কাবা বাইতুল্লাহর চতুর্পাশে, ইন্টার মক্কা মুকাররমায় ছিল না, বলুন সুবহানাল্লাহ। সেই খাদিজা রাসূলের গুণাবলী শুনবার পরে রাসূলকে নিজের থেকে বিয়ের প্রস্তাব দেয়, অথচ রাসূলকে বিয়ে করবার পূর্বে খাদিজার অনেক কোটিপতি ছেলেদের পক্ষ থেকে খাদিজার জন্য অন্তত দুইজন কোটিপতি শিল্পপতি ছেলের পক্ষ থেকে খাদিজাকে বিবাহের ব্যাপারে প্রস্তাব পাঠানো হয়, খাদিজা গ্রহণ করেন। এতই পবিত্রা ছিলেন খাদিজা, গ্রহণ করেন। বিশ্ব নবী যখন ডগমগিয়ে উঠলেন, তরুণ যুবক, তামাম মক্কায় আল্লাহর নবীর প্রসিদ্ধ যখন ছড়িয়ে পড়ল, বিশ্ব নবীর তামাম মক্কার মানুষেরা যখন আল আমিন উপাধিতে ভূষিত করলেন, তামাম মক্কার মানুষেরা যখন রাসূলকে শ্রেষ্ঠ আমানতদার মনে করলেন, রাসূলের কাছে যখন আমানত রাখতে শুরু করলেন, ও মুসলমান ভাইরা, হযরত খাদিজা মনে মনে ভাবলেন, আমার তো একজন আমানতদার খাদেমের প্রয়োজন আছে, আমার সুবিশাল ব্যবসা পরিচালনার জন্য একজন আমানতদার যুবকের প্রয়োজন আছে। আম্মা জান খাদিজা বিশ্ব নবীর কাছে প্রস্তাব পাঠালেন, ও মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আমার একজন উপযুক্ত খাদেমের প্রয়োজন আছে, উপযুক্ত হাদিয়া দিয়ে আমি তাকে রাখবো। আপনি তো ফ্রি মানুষ, আপনি তো বেকার যুবক, আপনি যদি আমার আমানতদারির দায়িত্ব নেন, আপনি যদি আমার ব্যবসার দায়িত্ব নেন, আমি কথা দিলাম অন্যান্য খাদেমদের থেকে আপনাকে বেশি পরিমাণে হাদিয়া দেব, বলুন সুবহানাল্লাহ। একেবারে ইয়াঙ্গার রাসূল, একদম ইয়াং ম্যান, কোনো কাজ কাম করেন না, তখনও কোনো কাজ কাম তিনি পাননি। যখনই খাদিজার পক্ষ থেকে চাকরির প্রস্তাব দেওয়া হলো, তিনি চাচা আবু তলেবকে বললেন, চাচাজি, খাদিজা আমাকে তার ব্যবসা পরিচালনার জন্য দায়িত্ব নিতে বলছেন, আপনি যদি অনুমতি দেন তাহলে আমি তার কর্মে নিযুক্ত হব। চাচা আবু তলেব রাজি হলেন। তুমি বেকার যুবক, যদি একটা কর্মসংস্থান তোমার হয়, অর্থবিত্তের তোমারও প্রয়োজন আছে, ঠিক আছে যাও। বিশ্বনবী খাদিজার ব্যবসার দায়িত্ব নিয়ে চলে গেলেন সিরিয়ায়। আম্মা জান খাদিজা তখনও তো নবীর সঙ্গে কোনো সম্পর্ক ছিল না, কেবল মাত্র বিশ্বনবী আম্মা জান খাদিজার খাদেম রাসূলকে যখন সিরিয়ায় পাঠালেন ব্যবসার সামান নিয়ে, সঙ্গে মাইসরাকে দিয়ে পাঠালেন, ও মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আপনার খিদমত করার জন্য আমি একজন দাস পাঠিয়ে দিলাম, আমার দাস মাইসরাকে।
মাইসরা গেল বিশ্ব নবীর সঙ্গে সিরিয়ায় খাদিজার মাল সামান নিয়ে বিক্রয় করবার জন্য। বিশ্ব নবীর সাহাবী মাইসারার বর্ণনা, খাদিজার খাদেম মাইসারার বর্ণনা আমি লক্ষ্য করে দেখি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ যেখানে যায়, যেদিকে যায়, চারজন সুদর্শনধারী চেহারা, চারজন সুদর্শন চেহারাধারী ব্যক্তি, সাদা লেবাস পরিহিত এক ব্যক্তি, চারটে সামিয়ানা, চার কর্নারে চার কর্নার ধরে রেখে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ যেখানে যায়, তার পিছনে পিছনে তারাও তার মাথার উপরে ছায়া করে করে যায়। বলুন সুবহানাল্লাহ। মক্কা এবং সিরিয়ার মিডিলে রেস্টের জন্য একটা জায়গায় আল্লাহর রাসূল কিছু সময় অপেক্ষা করলেন। শুধু রাসূল না, কাফেলায় যত মানুষ ছিলেন সবাই। আমরা যেমন লং সফর করি, আমরা যখন টুরিস্ট করি মাঝে মধ্যে ক্লান্ত হয়ে যায়, এক ঘেয়ে একটানা গাড়িতে থাকতে কষ্ট লাগে, যার কারণে আমি কোথাও বসে চা পানি খাই। রাসূলও তেমন কাফেলা থেকে নামলেন, কাফেলা থামালেন। এক গির্জার পাশে তিনি আশ্রয় গ্রহণ করলেন। ওই গির্জার পাশে ছিল আরো একটা সুবিখ্যাত পুরাতন গাছ, যে গাছের বয়স কত আল্লাহ ছাড়া কেউ জানে না। বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবী গুটি 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 পায় ওই গাছের তলে গিয়ে যখন বসলেন, ওই গির্জার একমাত্র পরিচালক বহিরাজার নাম ওই ইহুদি পাদ্রী লক্ষ্য করে দেখলেন ওই গাছের তলায়, ওই সম্মানিত গাছের তলায় কে যেন একজন হেঁটে হেঁটে যায়। স্বয়ং গির্জা থেকে বেরিয়ে এসে দেখলেন একজন তরুণ যুবক হেঁটে হেঁটে সে জায়গায় যায়। কারণ বহিরার জানা ছিল আল্লাহর নবীরা ছাড়া ওই গাছের তলে কেউ যেতে পারে না। বলুন সুবহানাল্লাহ। বহিরা যখন দেখলো একজন অপরিচিত যুবক ওই গাছের তলে যেয়ে বসলেন, গাছের উপরের দিকে তাকিয়ে ঠোঁট গুলা বিড়বিড় বিড়বিড় করে নেড়ে নেড়ে কি যেন বলা বলি করলেন। আবার ওখান থেকে চলে আসলেন, বহিরা গির্জা থেকে বেরিয়ে এসে ডাক মারলেন, মাইসারাকে ডাক মারলেন, কেরে যুবক, কি তোমার নাম, কোথায় তোমার বাড়ি, কোথায় কি তোমার পরিচয়? মাইসারা বললেন, আমার নাম মাইসারা, আমার বাড়ি মক্কা, আমি মক্কার একজন শিল্পপতির খাদেম মাত্র। ও মাইসারা, ওই যে যুবকটা হেঁটে হেঁটে যায়, ওই যুবকের পরিচয় কি তুমি জানো? বলে, হ্যাঁ, আমি তো তারই খাদেম হিসাবে এসেছি। বলুন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, ইহুদি পাদ্রী বহিরা চোখের পানি ছেড়ে দিয়ে ডুকরিয়ে কেঁদে বলে উঠলেন, মাইসারা রে, ও মাইসারা, আমি যতদূর জানি এই সম্মানীয় গাছের নিচে আল্লাহর নবীরা ছাড়া কেউ বসতে পারে না। সুতরাং বলো বলো, ওই ব্যক্তির পরিচয় বলো, তার নাম বলো, তার বাবার নাম বলো, তার বাড়ি কোথায় বলো। ও মুসলমান ভাইরা, সঙ্গে সঙ্গে মাইসারের উপর বলতে লাগলেন, ওনার নাম হলো মুহাম্মদ, ওনার বাবার নাম আব্দুল্লাহ, কাবা বাইতুল্লাহর অতি নিকটে তার বাড়ি। বলুন সুবহানাল্লাহ। ইহুদি পাদ্রী বহিরায়ের পর ডুকরিয়ে কেঁদে বলে উঠলেন, হ্যাঁ, আমি তাওরাতে ওটাই পেয়েছি, আখেরি জামানার পয়গম্বর হবেন যিনি, আখেরি জামানার নবী হবেন যিনি, তার বাবার নাম হবে আব্দুল্লাহ, মায়ের নাম হবে আমিনা, তার নাম হবে মুহাম্মদ, এবং তিনি কাবা বাইতুল্লাহর নিকটেই জন্মগ্রহণ করবেন। সুতরাং আমি নিশ্চিত ওই ব্যক্তি আখেরি জামানার পয়গম্বর। বলুন সুবহানাল্লাহ। মাইসরা দেখছেন আর অবাক হচ্ছেন। রাসূল মাইসরাকে সঙ্গে নিয়ে সিরিয়ার বাজারে চলে গেলেন। খাদিজার মাল সামান যা যেখানে নিয়ে গিয়েছিলেন সবগুলো যে রাখা মাত্র নিমেষেই সব বিক্রি, কয়েক মিনিটের মধ্যেই সব মালপত্র হাফিস হয়ে গেল। মাইসারা বলে, আমি লক্ষ্য করে দেখলাম ইতিপূর্বে আমি অনেকবার খাদিজার মাল সামান নিয়ে সিরিয়া এসেছি, কিন্তু এত দ্রুত
এমন আজিব আজিব খরিদ্দারকে এসে কোনোদিন মাল ক্রয় করতে দেখি নাই। আজকে যে বাজার মাল ক্রয় করেছেন এমন খরিদ্দার এমন ক্রেতা কোনোদিন আমার নজরে পড়ি নাই। মাইসারা সব দেখলো, বাড়িতে ফিরে আসলো। অন্যান্য বারের তুলনায় এবার খাদিজার লাভ অনেক বেশি হয়েছে, মুনাফা অনেক বেশি হয়েছে। বিশ্বনবী খাদিজার হাতে হিসাব বুঝে দিলেন। অর্থাৎ খাদিজা দেখলেন অন্যান্য বারের তুলনায় লাভ দ্বিগুণ হয়েছে। কাজেই খাদিজাও চাহিদা মতো বিশ্বনবীকে হাদিয়া দিয়ে বাড়ি পাঠিয়ে দিলেন। এমন সময় মাইসারা খাদিজাকে ডেকে বলেন, আম্মা খাদিজা, ও আম্মু খাদিজা, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ আমার মনে হয় কোনো সাধারণ মানুষ না। বলে তার মানে আম্মা খাদিজা, আমি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর ভিতরে এমন কিছু অলৌকিক নিদর্শন পেয়েছি, তার উপরে নির্ভর করে বলছি নিশ্চিত মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ সাধারণ কোনো মানুষ না। কি নিদর্শন তুমি পেয়েছো? আম্মা খাদিজা, আমরা যখন সিরিয়ার উদ্দেশ্যে রওনা দেই, রেস্টের জন্য মাঝে এক জায়গায় হোল্ড করলাম। ও জায়গায় একটা গির্জা ছিল। ওই গির্জার একজন পুরোহিত ছিলেন, ওই গির্জার একজন পাদ্রী ছিলেন, নাম তার বহিরা। তিনি আমাকে লক্ষ্য করে বলেছেন, ও মাইসারা, এই যে গাছটা দেখতে পাও, এই গাছের নিচেই আল্লাহর নবী ছাড়া কেউ বসতে সাহস পায় না। বলুন সুবহানাল্লাহ। আমি লক্ষ্য করে দেখেছি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ সেই গাছের নিচে দীর্ঘক্ষণ আকাশের দিকে ইশারায় ঠোঁটগুলা নেড়ে নেড়ে কি যেন বলছে। আমি আরো দেখেছি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ যেখানে যায়, সাদা পোশাক পরিহিত চারজন সুন্দর চেহারাধারী ব্যক্তি, চারটে ডান ধরে চারটে কন্যা ধরে রেখে তার মাথায় সামিয়ানা টাঙিয়ে রেখেছে। ও আম্মা খাদিজা, আমি আরো দেখেছি যখন আমাদের মাল সামান গুলা নিয়ে আমরা সিরিয়ার বাজারে দাঁড়ালাম, মুহূর্তের মধ্যে আজিব আজিব অপরূপ সুন্দর কিছু মানুষ এসে আমাদের মালগুলা ক্রয় করে নিয়ে চলে গিয়েছে। সুতরাং আমি নিশ্চিত তিনি সাধারণ কোনো মানুষ নয়। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার একজন চাচাতো ভাই ছিল, তিনি তাওরাত শাস্ত্রে বিজ্ঞ আলেম। তার কাছে গিয়ে যাবতীয় ঘটনা খুলে বললেন। চাচাতো ভাই বললেন, খাদিজা, ও খাদিজা, বর্ণনা যা দিয়েছো যদি এগুলা সত্য হয় তাহলে নিশ্চিত মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ আল্লাহর পয়গম্বর। জোরে বলুন সুবহানাল্লাহ। আম্মাজান খাদিজা বিশ্বনবীকে বিয়ের প্রস্তাব দিলেন। রাসূল অবাক হয়ে গেলেন, বলে আমি এক ফকিরের বেটা, ঘর নেই, দর নেই, চাল নেই, চুলো নেই, আমাকে বিয়ে করবে একজন কোটিপতি। বুঝলেন? সাপোজ খাজনা বাহানার কোন একটা গরিব ছেলেকে যদি অশোক টডির মেয়ে বিয়ের প্রস্তাব দেয়, অশোক টডিকে চেনেন না আপনারা? নাম শুনেছেন? রেজওয়ান অশোক টডির মেয়ের সঙ্গে ভালোবাসা করবার কারণে তাকে দুনিয়া ছাড়তে হয়েছে। সাপোজ পশ্চিমবঙ্গের বিশিষ্ট শিল্পপতি অশোক টডির মেয়ে, কি অশোক টডির মেয়ে যদি বিয়ের ব্যাপারে এই খাজনা বাহালার কোন যুবককে যদি বিয়ের প্রস্তাব দেয়, সে কি আর মাটিতে পা ফেলবে নাকি? হ্যাঁ, সে আর মাটিতে পা ফেলবে? বলো আমি অশোক টডির জামাই হতে চলেছি। আম্মাজান খাদিজা আদতে তিনি একজন শিল্পপতি, তামাম মক্কায় তার থেকে ধনী মানুষ আর কেউ নাই নাই নাই। তিনি কিনে বিয়ের প্রস্তাব দেন একজন এতিম নবী, মাহারা, বাবা হারা, দাদু হারা নবী মুহাম্মদ ইবনে আব্দুল্লাহকে বিয়ের প্রস্তাব যখন দিলেন, বিশ্বনবী বললেন, খাদিজা, ও খাদিজা, তুমি নিশ্চয়ই জানো আমার বাবা আমি জন্মের পূর্বে আমার বাবাকে হারিয়েছি। কয়েক বছর পরে মা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, তার কয়েক বছর পরে দাদু চলে গেছেন। আমার চাচা আবু তালেবের স্নেহে আমি লালিত পালিত হয়েছি, সুতরাং চাচার মতামত নেই। আবু তালেব বললেন, খাদিজা তোমাকে বিয়ের প্রস্তাব দিয়েছে? জি হ্যাঁ।
আবু তালেব বললেন, অথচ আমি তো স্বয়ং নিজে জানি অনেক শিল্পপতি তাকে বিয়ে করবার জন্য প্রস্তাব দিয়েছেন, কিন্তু তিনি রাজি হন। বলছে, হ্যাঁ, তিনি আমাকে বিয়ের প্রস্তাব দিয়েছেন। যদি প্রস্তাব দেয়, তুমি যদি রাজি থাকো, আমিও রাজি। বলেন সুবহানাল্লাহ। আম্মাজান খাদিজার সঙ্গে বিশ্বনবীর বিয়ে হয়ে গেল। কোটিপতি রমণী, বাবা আগারা মা আগারা এতিম যুবককে বিয়ে করলেন। বিয়ে করবার পরে আম্মাজান খাদিজা কোনদিন রাসূলের উপরে আঙুল তুলে কথা বলতেন না, বরং আল্লাহর নবী সুদীর্ঘ 40টি বছর অক্লান্ত পরিশ্রম করেছেন। সমাজের যুবক বন্ধুদেরকে নিয়ে হিলফুল ফুদুল সংগঠন বানিয়েছেন। মানুষের ভিতর থেকে হারিয়ে যাওয়া মনুষ্যত্বটাকে পুনরায় ফিরিয়ে আনবার জন্য অনেক অনেক চেষ্টা করেছেন, পারলেন না, ব্যর্থ হলেন। কাজেই আল্লাহর পয়গম্বর 25 বছর বয়সে খাদিজাকে বিয়ে করবার পরে আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে সাক্ষাৎ করবার জন্য, আল্লাহর সঙ্গে কথা গোপন করবার জন্য সুউচ্চ পাহাড় জাবালে নূরে চলে গেলেন। সিজদায় পড়ে থাকেন ঘন্টার পর ঘন্টা, ডুকরে ডুকরে কাঁদেন আর বলেন, মালিক, হিলফুল ফুজুল সংগঠন করে আমি মানুষের ভিতর থেকে হারিয়ে যাওয়া মনুষ্যত্বটাকে ফিরিয়ে আনবার চেষ্টা করেছি, পারলাম না, ব্যর্থ হয়েছি। তারা আমার কথায় কর্ণপাত করলেন না। আমি আপনার কাছে ধর্ণা দিলাম, আসমান থেকে কিতাব অবতীর্ণ করুন, যে কিতাব দিয়ে মানুষের ভিতর থেকে হারিয়ে যাওয়া মনুষ্যত্বটাকে ফিরিয়ে আনতে চাই। কোন বা ইতিহাসবিদ বলে 12 বছর, কোন বা ইতিহাসবিদ বলে 15 বছর কন্টিনিউ সিজদায় পড়ে পড়ে সিজদায় পড়ে পড়ে বিশ্বনবী কেঁদেছেন। যে জাবালে নূর পাহাড়ের চূড়ায় আল্লাহর পয়গম্বর সিজদারত অবস্থায় কান্না করতেন। এখনকার হাজী সাহেবান যারা আছেন তারা অনেকে উঠতে পারেন, আর অনেকে নিচেই দাঁড়িয়ে উপরের দিকে তাকিয়ে পানি খাওয়া স্টার্ট করেন, বলে বাবা পারবো না। আমার মতো যুবকের সে পাহাড়ের চূড়ায় উঠতে সময় লেগেছিল 1 ঘন্টা 35 মিনিট। দেখতে পাচ্ছেন ঘামে জামাটা যেমন গায়ে জড়িয়ে গেছে। ওই পাহাড় ভেঙে উপরে উঠবার সময় আমি 2.5 লিটার পানি খেয়েছি। যখন নিচে নেমেছি কাপড় চোপড় আমার বডির সঙ্গে জড়িয়ে গেছে। উঠবার সময় আমার সঙ্গে ছিল এক দাদু, আমাকে লক্ষ্য করে বললেন, ভাই উঠিস না, মরে যাবি, পড়ে যাবি, নেমে আয়। আমি কাঁদতে কাঁদতে বলি, দাদু যদি এখান থেকে গড়িয়ে পড়ে মরে যাই, বাড়ি তোমার নাত বউকে আখেরি সালাম দিয়ে দিও আমার পক্ষ থেকে। রাসূলের ভালোবাসায় একটা বার যদি উঠতে না পারি, রাসূলকে ভালোবাসি এমন দাবি করব কিভাবে? অথচ আম্মাজান খাদিজা ওই পাহাড় ভেঙে 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 প্রতিদিন দুবার করে রাসূলকে খাবার দিয়ে এসেছে। ও মুসলমান ভাইরা, আজকে তো সেই পাহাড়ের চূড়ায় উঠতে যে অনেকটা সিঁড়ির মতো ধাপ ভেঙে 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 উঠতে হয়। সাইডে আবার সুন্দর স্টিলের রেলিং দেওয়া আছে, সিঁড়ি ভেঙে আবার রেলিং ধরে ধরে আপনি উঠতে পারবেন। কিন্তু খাদিজার পিরিয়ডে কোনো সিঁড়ির ধাপ ছিল না, রেলিং ছিল না। এক হাতে খাবারের পটলা আর এক হাত দিয়ে পাহাড় ধরে 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 আম্মাজান খাদিজা প্রতিদিন দুবার করে রাসূলের কদমে খাবার দিয়ে এসেছে। বলুন সুবহানাল্লাহ। আর বর্তমান যুগের ডিজিটাল ভাবিরা টিভি টেলিভিশনে এতটাই মত্ত থাকে, স্বামী বাড়ি এসে যদি বলে, ওগো শরীরটা খারাপ, একটু তাড়াতাড়ি শুয়ে পড়বো, আমার দুটো ভাত দাও, বলছে দুটো খুলে খাও। আমি একটা দারুণ সিরিয়াল দেখছি, এখন যাওয়া যাবে। তবে এই এলাকার ভাবিরা ভালো, আমার এলাকার ভাবিরা বড্ড ডেঞ্জার। নামাজ পড়ে দুটো আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়া দাল্লিন কুল হুয়া আল্লাহু সালাম আলাইকুম। ভাবিকে জিজ্ঞাসা করে হলো নামাজ এত দ্রুত, কিন্তু দূর ভাই জানো না 5 মিনিট পরে কিরণমালা, বুঝলেন না? তার মানে বলে ওটা এমন একটা সিরিয়াল, 5 মিনিট যদি হাত ছাড়া হয়ে যায় ওর মাথা মুন্ডু কিছুই বোঝা যাবে না।
কতটা গুরুত্ব তার কাছে টিভি সিরিয়াল। 10 মিনিট পরে জন্মভূমি, ওই জন্য নামাজটা দ্রুত পড়ছি। যদি 5 মিনিট ছেড়ে যায় ওই অনুষ্ঠানের হাতা মাথা কিছুই পাওয়া যাবে না। ও ডিজিটাল ভাবি, তুমি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন যদি সহিশুদ্ধ ভাবে না বলো, তুমি নামাজে দাঁড়িয়ে যদি তোমার নামাজের ভিতরে জন্মভূমি, তোমার নামাজের ভিতরে যদি টিভি টেলিভিশনের সিরিয়াল আছে, আল্লাহর কসম তোমার ওই নামাজ ছুঁড়ে মারবে, তুমি হয়ে যাবে ফাওয়াইলুল লিল মুসাল্লিন। সুতরাং দোহাই লাগে আপনাদের কাছে, আম্মাজান খাদিজা প্রতিদিন দুবার করে রাসূলের কদমে খাবার দিয়ে আসেন। ও মুসলমান ভাইরা, ও এলাকার মায়েরা ভাবিরা, ও এলাকার ডিজিটাল ভাবিরা, শুধু যে খাবার দিয়ে আসেন তা নয়, আম্মাজান খাদিজা প্রতিদিন এমন করে খাবার নিয়ে যেতে আসতে রাসূলকে দুবার করে খাবার দিয়ে আসতে কখনো কোনো দিনের জন্য রাসূলের প্রতি বিরক্ত হন নাই, বরং কোনো একদিন খাবারটা নিয়ে পৌঁছাতে একটু বিলম্ব হয়ে যাওয়ার কারণে খাবারটা রাসূলের কদমের কাছে দিয়ে অঝরে ডুকরে আম্মাজান খাদিজা কাঁদতে লাগলেন। চিৎকার দিয়ে খাদিজা যখন কাঁদতে লাগলেন, সিজদারত অবস্থায় রাসূল তাড়াতাড়ি সিজদা থেকে মাথা তুললেন। মনে মনে ভাবলেন, সম্ভবত পাহাড়ি কোনো সাপ খাদিজাকে কামড়েছে, না হলে খাদিজা কেন কাঁদবে? সোনার নবী রাসূলুল্লাহ সিজদা থেকে মাথা তুলে খাদিজাকে ডাক দিয়ে বলেন, খাদিজা, ও খাদিজা, কেন কাঁদো তুমি? তোমাকে কি কোনো পোকামাকড় কামড়েছে নাকি? খাদিজা কোনো কথা বলেই না, অটোমেটিক্যালি কেঁদেই যান। আল্লাহর রাসূলদের কোন থেকে অবশেষে খাদিজাকে বললেন, বুঝতে পেরেছি খাদিজা, তোমার কান্নার কারণ কি আমি বুঝতে পেরেছি। সম্ভবত প্রতিদিন আমাকে কষ্ট করে খানা দিয়ে যেতে হয় বিধায় তুমি এমন করে আমার পাশে দাঁড়িয়ে কাঁদছো, আর জানো আমি তোমাকে খানা আনতে না বলি। আল্লাহর নবী অভিমান করে বলছেন, ও বুঝতে পেরেছি, আমার জন্য প্রতিদিন তোমাকে দুবার কষ্ট করে খাবার দিয়ে যেতে হয়, এই কারণে সম্ভবত তুমি কাঁদছো। এই কথা বলার সঙ্গে সঙ্গে হযরত খাদিজা এত চিৎকার দিয়ে চিল্লিয়ে কাঁদতে লাগলেন। রাসূলুল্লাহ অবাক হয়ে গেলেন। ও খাদিজা, আগে কাঁদছিলেন, সে কান্নার একটা কোয়ালিটি ছিল খাদিজা, কিন্তু যখনই বললাম আর খানা আনা লাগবে না, তখনই এত চিৎকার দিয়ে তুমি কাঁদতে লাগলে, এত জোরে কাঁদতে লাগলে খাদিজা, আমি বিশ্ব নবী কোনদিন তোমাকে এমন করে কাঁদতে দেখি নাই। ও মুসলমান ভাইরা, আম্মাজান ডুকরি কাঁদতে ফুফিয়ে কাঁদতে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার কান্নার অন্য কোনো কারণ নাই, আমার কান্নার একমাত্র কারণ হলো আমি প্রতিদিন আপনাকে খানা নিয়ে আসি নির্দিষ্ট একটা সময়ে, মনে করুন লাঞ্চ নিয়ে আসি আপনার জন্য 1টায়, ডিনার নিয়ে আসি রাত্রে 8টায়, কিন্তু কোনো কারণবশত আজকে আমি খানা আনতে একটু বিলম্ব করে ফেলেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই বিলম্বটা আপনার আল্লাহ মেনে নেবেন কিনা, আপনি মেনে নেবেন কিনা, এই কারণে আমি কাঁদছি। তবে দোহাই আল্লাহর কসম করে বলি, অন্য কোনো কারণে আমি বিলম্ব করি নাই। বিলম্বের কারণ হলো আমি খাদিজা স্বাভাবিক নই, আমি জ্বরে আক্রান্ত হয়েছি গো নবীজি, জ্বরের যাতনায় আমি স্বাভাবিক নিয়মে হাঁটতে পারিনি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, স্বাভাবিক নিয়মে হাঁটতে না পারার কারণে খানাটা আনতে একটু বিলম্ব হয়ে গিয়েছে, তাই আমি কাঁদছি। এই বিলম্বটা আপনার আল্লাহ মেনে নিয়েছেন কিনা, এই বিলম্বটা আপনি মেনে নিয়েছেন কিনা, এই কারণে আমি ভয়ে কাঁদছি। এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন জিবরিলকে ডেকে বললেন, জিবরিল রে, ও জিবরিল, চলে যা জাবালে নূর পাহাড়ের চূড়ায় চলে যা, আমার হাবিবকে ডেকে বল, ও জিবরাইল, আমার হাবিবকে যে বল, প্রতিদিন আমি সালাম দেই আমার হাবিবকে, আজ আমি সালাম দিলাম আমার খাদিজাকে।
আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ও ডিজিটাল ভাবিরা, কত কোটি টাকার মালিকের মেয়ে আপনি, আম্মাজান খাদিজার মতো আপনি স্বামীকে খিদমত করবেন। তবে খাদিজার এই ভালোবাসাটা রাসূল এমনি এমনি পেতেন না, বরং রাসূল অনেক সময় ক্ষুধার্ত অবস্থায় গনিমতের মাল নিজে হাতে বন্টন করে বাড়িতে ফিরতেন। যেহেতু নিজে রাসূল নিজে নিতেন না, গরিব দুঃখীদের মাঝে মাল বন্টন করে দিয়ে বাড়িতে ফিরতেন। জানেন বাড়িতে যে খাবো, এসে দেখেন রান্না তো দূরের কথা, কোনো তরি তরকারি কোটা হয়নি। আমার আপনার মতো কোনোদিন রাসূল থালা বাটি ছুঁড়ে খাদিজার বারান্দায় মারেননি, বরং বিনম্র ভাবে তরি তরকারি কুটে খাদিজাকে সাহায্য করেছেন। আজ আপনাদেরকেও বলে দিলাম, পাশের বাড়ির ভাবিকে যেমন মিষ্টি ভাবে কথা বলেন, ভাবি বেজার না হওয়ার জন্যে, আপনার বিবির সঙ্গেও আপনি কর্কশ নয় মিষ্টি ভাবে কথা বলবেন। অবৈধ নারীকে আই লাভ ইউ না বলে বাড়িতে যে আপনার বৈধ বিবিকে মহব্বত করে বলুন, আই লাভ ইউ বিবি, আই লাভ ইউ বিবি, আই লাভ ইউ বিবি, আমি তোমাকে ভালোবাসি বিবি, আমি কথা দিলাম তোমাকে ভালোবাসি। না ও বিবি, তুমি ছাড়া কোনোদিন কাউকে আই লাভ ইউ বলবো না, আমি তোমাকেই ভালোবাসি বিবি, পুনরায় বলি আই লাভ ইউ। তবে বিবি শর্ত হলো তুমি এমন ভাবে চলো যেন তুমি নিজে জান্নাতে যেতে পারো আর আমাকেও জান্নাতের ঠিকানা দিতে পারো। ও বিবি, তুমি আমার চক্ষুকে ফাঁকি দিও না, আমার আমানতের খেয়ানত করো না। আমি চাই তুমি আমি দুজনেই একসঙ্গে জান্নাতে যাব। এমন করে স্বামী স্ত্রী আন্ডারস্ট্যান্ডিং তৈরি করুন। আপনি যদি বিবিকে আই লাভ ইউ বলে সম্বোধন করতে পারেন, আপনি নিশ্চিত আগামী কাল থেকে আর তরি তরকারিতে লঙ্কা বেশি হবে না। বুঝলেন না? আর রৌদ্রের সময় যখন বাড়ি যাবেন, একেবারে ফ্রিজের স্পেশাল ঠান্ডা কুল আপনার হাতে চলে আসবে ইনশাআল্লাহ। তা না করে বিবি শুয়ে থাকবে দক্ষিণ মুখ আর আপনি শুয়ে থাকবেন উত্তর মুখ, মিডিলে আবার মোটো একটা পাশ বালিশ, মিস্টার ইবলিস এসে মাথায় মুতে দিয়ে চলে যাবে। কোশ্চেন কালে আর আন্ডারস্ট্যান্ডিং হবে না। স্বামী স্ত্রীর সুসম্পর্ক তৈরি করুন, তাহলে আমি আশা করি কোনোদিন কোনো ভাই তার বউকে ফাঁকি দিয়ে ফেসবুকে অন্য অবৈধ নারীর সঙ্গে আন্ডারস্ট্যান্ডিং তৈরি করবে না। আর কোন যুবক ভাই যদি আপনি আপনার বাড়ির বৈধ বিবির চক্ষুকে ফাঁকি দিয়ে আপনার বিবির অবর্তমানে গাছের তলায় দাঁড়িয়ে আপনি দুই খোকার বাবা, অথচ ফোন করে বলছেন হ্যালো, হাজির মেয়ে বলছে কি হলো বলো, বলছে আমি আব্দুল করিম, কোথায় পড়ো, না সবে মাত্র আশপাশে বিশ্ববিদ্যালয় কোথায় আছে, কলেজ কোথায় আছে, কোলাঘাট, সবে মাত্র কোলাঘাট কলেজ থেকে আমি বিএ কমপ্লিট করে বাপের হোস্টেলে বসে বসে খাচ্ছি, অথচ দুই খোকার বাপ। কি বুঝলেন? দুই খোকার বাপ গাছতলায় বসে ফোন করে ফেসবুকে পরিচিত কোন সুন্দরী চামড়াওয়ালা, মানে সাদা চামড়াওয়ালা দেখেছে, দেখে তার সঙ্গে কথা বলছে। আমি সবে মাত্র কোলাঘাট কলেজ থেকে বিএ পাস করে বাপের হোটেলে বসে বসে খাচ্ছি, এখনো চাকরি বাকরি কিছু পাইনি, তবে চাকরি পেলে আলহামদুলিল্লাহ, না পেলে সুবহানাল্লাহ। বলে তার মানে, বলে বাবার আছে অগাধ সম্পত্তি, চাকরি না থাকলেও কিছু যায় আসে না। হাজির মেয়ে তো একেবারে এক টোপে বোল্ড, বলছে হ্যাঁ এত বড় ধনী মানুষের ছেলে, বাবার এত অগাধ আছে, চাকরি না আসলেও যায় আসে না। শুরু করে দিয়েছে, সম্পর্ক শুরু হয়ে গেল অবৈধ। আপনি জেনে রাখবেন সোনার যুবক ভাইয়েরা, আপনি যদি আপনার বউয়ের চক্ষুকে ফাঁকি দিয়ে বউয়ের অবর্তমানে গাছের তলায় দাঁড়িয়ে অবৈধ নারীর সঙ্গে সম্পর্ক রাখেন, আপনার বিবি খাদিজার মতো বাড়িতে কোরআন পড়বে এটা কোনোদিন আশা করতে পারবেন না। আল কোরআন المال والخبيثات للخبيثين والخبيثون للخبيثات الطيبات
লিত-তাইয়্যিবিন ওয়াত-তাইয়্যিবুনা লিত-তাইয়্যিবাত। আপনি যেমন রূহ আপনি তেমন ফেরেশতা পাবেন। আপনি যদি অবৈধ নারীর সঙ্গে সম্পর্ক গড়েন, আপনার বিবি বাড়িতে খাদিজার মতো বসে বসে কোরআন পড়বে না। আপনার জেনে রাখা দরকার, আপনি যেমন রূহ আপনার বাড়ির ফেরেশতাটাও তেমন। আপনার বিবিও ভালো করে ডিপলি তদন্ত করে দেখেন, আপনি যদি অন্য নারীর সঙ্গে সম্পর্ক করেন, আপনার বিবিও আপনার রিচার্জ করে দেওয়া মোবাইল নিয়ে অন্য পুরুষের সঙ্গে সম্পর্ক করছে। শোনো, আমাদের খোকার বাবা খুব কড়া, যখন তখন তুমি ফোন করো না, সুযোগ বুঝে আমি করব, তুমি করো না। খুব কষ্ট যখন হবে, প্রয়োজনে বাবাই চলে যাব, তোমাকে হালো করে ডেকে নেব। তাই বলি শোনা ভাইয়েরা, আপনার বিবিকে পর্দানশীল বানাতে হলে আপনার বিবির হাতে আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনী তুলে দেন। আপনার বিবির হাতে আম্মা জান আয়েশা, আম্মা জান ফাতিমার জীবনী তুলে দেন। না অ্যান্ড্রয়েড ফোন নয়, বড় স্মার্টফোন দিয়ে আপনি আপনার বিবিকে আল্লাহর ওলি বানাতে পারবেন না, বরং তার হাতে একটা সাধারণ কিপ্যাড মোবাইল দেন। এরপরে ভাবিরা বলছে, হুজুর এত সময় ঠিক ওয়াজ করছিল, এবারে ভুলভাল বকছে। ভাবিরা এরপরে গাল দিচ্ছে আর বলছে এত সময় ঠিক ওয়াজ করছিল, এরপরে ভুলভাল বকছে। অ্যান্ড্রয়েড সেট ছাড়া, স্মার্টফোন ছাড়া এখন টেকা যায়, বাঁচা যায়? আমার সোনা ভাইরা, এজ এ স্বামী হিসাবে আল্লাহর পয়গম্বর তামাম বিশ্ববাসীর জন্য আদর্শ স্বামী, এজ এ নেতা হিসাবে আল্লাহর পয়গম্বর তামাম বিশ্ববাসীর জন্য আদর্শ নেতা। এমনকি বাল্যকাল থেকে দুধ পান করা অবস্থায় থেকে তিনি মানুষের জন্য আদর্শ। ও মুসলমান ভাইরা, আম্মা জান হালিমাতুস সাদিয়ার বর্ণনা, আমি যখন শিশু মুহাম্মদকে আরবের কুরাইশ বংশ থেকে নিয়ে আমি আমার গোত্রে এসেছি, আমি হালিমা, তখন আমার কোলে আমার আরো একটা সন্তান ছিল যার নাম ছিল আব্দুল্লাহ। আমি লক্ষ্য করে দেখেছি, আমি শিশু মুহাম্মদকে দুধ পান করানোর সময় যদি ডান ধারের স্তনটা তাকে পান করাতাম, মুহাম্মদ তৃপ্তি সহকারে পান করত। কিন্তু যখনই আমি তাকে বাম স্তনের দুধ খাওয়ানোর চেষ্টা করেছি, না না না, কোনদিন আমি সক্ষম হই নাই। বরং জোরপূর্বক যখন মুহাম্মাদের গালে বাম স্তনটা টিপে দিতে গিয়েছি, তখনই শিশু মুহাম্মদ চিৎকার দিয়ে কেঁদে উঠেছেন। বলুন সুবহানাল্লাহ। একেবারে দুধ পান করা অবস্থা থেকে তিনি ইহসানওয়ালা, ইনসাফওয়ালা। তিনি জানতেন যে আমার আর একটা দুধ ভাই আছে, তার জন্য বাম স্থানটা আমি ছেড়ে রাখলাম, ডান স্থানের দুধটা আমি পান করব। তাহলে ভাইয়ের হক বুঝে দেওয়ার জন্য আল্লাহ রাসূল বাল্যকাল থেকে তার নিদর্শন রেখে এসেছে। স্বামী হিসাবে কেমন হওয়া দরকার, খাদিজা আয়েশার সঙ্গে তেমনটাই হয়ে দেখিয়েছেন। বাবা হিসাবে কেমন হওয়া দরকার, ফাতিমার সঙ্গে সেটা হয়ে দেখিয়েছেন। ফাতিমার সঙ্গে আলীর একবার সংঘর্ষ হয়েছে। সংঘর্ষ মানে ঢিসুম ঢুসুম নয়, কথা কাটাকাটি, সামান্য একটু মনোমালিন্য। এই কারণে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাতিমার সঙ্গে কথা বলে না, কথা বন্ধ করে দিয়েছে। ফাতিমা কোনো কথা যখন বলছে না, আলী দেখে অবস্থা বেগতিক দেখে ফাতিমা শটাং বিশ্ব নবীর কাছে গিয়েছে। আসসালামু আলাইকা ইয়া আবি, আপনার জামাতা আলী আমার সঙ্গে আলাপ করে না। ফাতেমা গিয়ে যখন আব্বার কাছে বিচার দিলেন, বিশ্বনবী ঠিক এভাবে ঘুরে গেলেন। ফাতেমার দিক থেকে মুখটা অন্যদিকে ঘুরিয়ে নিলেন। আবার ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা রাসূলের সম্মুখে গিয়ে বলেন, আব্বা জান, আপনার জামাই আলী আমার সঙ্গে কথা বলে না।
রাসূল আবারও মুখটা অন্যদিকে ঘুরিয়ে নিলেন। ফাতিমা আবারও ঘুরে রাসূলের সম্মুখে গিয়ে বললেন, আব্বা জান, হাসান হোসাইনের বাবা আমার সঙ্গে কথা বলে না। তিনবার রাসূলের সম্মুখে গিয়ে একই অবজেকশন করলেন, তিনবারই রাসূল মুখ ঘুরিয়ে নিলেন। ও মুসলমান ভাইরা, ফাতিমা বুঝতে পারলেন ডাল মে কুছ কালা হয়। দৌড়ে ছুটে স্বামী আলীর কাছে ফিরে গেলেন। স্বামীর কদম যুগল জড়িয়ে ধরে ডুকরিয়ে কেঁদে কেঁদে ক্ষমা চাইলেন। প্রাণের স্বামী, আপনি আমাকে ক্ষমা করে দেন, মাফ করে দেন। আমি আপনার কথা আব্বুর কাছে যে বলবার কারণে আব্বু আমার সঙ্গে আলাপ বন্ধ করে দিয়েছে। ফাতিমাকে আলী বুকের সঙ্গে জড়িয়ে নিয়ে রাসূলের কাছে গেলেন। আল্লাহর পয়গম্বর বললেন, ফাতিমা রে, তুমি আমার মেয়েটা আমি চিনতাম না, জানতাম না। আলীর সঙ্গে ঝগড়া করে আমার কাছে আসবার পরে তার সঙ্গে কথা বন্ধ অবস্থায় যদি তুমি ফাতিমা তোমার মৃত্যু হয়ে যেত, আমি বিশ্ব নবী তোমার বাবা হয়ে বলছি তোমার জানাজা পড়তাম না। আর বর্তমান সময়ের ডিজিটাল মায়েরা এত চালাক, স্বামী স্ত্রী অশান্তি মনোমালিন্য হতেই পারে, আস্তে করে যদি একটা চড় যদি কেউ কারো বউকে দিয়েছে, হ্যালো মা, আমি আর থাকবো না, কোথায় আছো তুমি বলো, তোমার জামাইয়ের এত বড় সাহস আমার চড়ে মেরেছে। মা ওদিক থেকে উত্তর দিচ্ছে আর বলছে, তুই চলে আয়, তুই চলে আয়, দরকার হলে তোরে অন্য জায়গায় বিয়ে দেবো, দরকার নেই অমন জল্লাদ জামাই। না, এমনটা করবেন না। মেয়ের বাবা কেমন হওয়া দরকার রাসূল সেটা হয়ে দেখিয়েছেন। এজ এ নেতা কেমন হওয়া দরকার রাসূল সেটা করে দেখিয়েছেন। আমার মুসলমান ভাইরা, সেই নবী আমাদের জন্য আদর্শ নবী। অনেকে মনে মনে ভাবেন রাসূলকে ভালোবাসলেই তো আমরা রাসূলের কাছের মানুষ হয়ে যাব। এটা যদি সত্য হয় তাহলে আজকে আমি আপনাদের কাছে বলতে চাই, রাসূলকে তো হযরত আবু তালেব কম ভালোবাসতেন না। 100 ভাগ ভালোবাসার 75 ভাগ ভালোবাসা একা আবু বকর বেসেছেন বিশ্ব নবীকে, আর 25 ভাগ ভালোবাসা তাম পৃথিবীবাসী বেসেছেন বিশ্ব নবীকে। তারপরে আবু তালেব সম্পর্কে বিশ্ব নবী বলছেন আমার চাচা জাহান্নামী। আবু তালেবের মৃত্যুর সময় আল্লাহর রাসূল আবু তালেবের মাথার পাশে বসা, রাসূল পাশে বসে কালিমা তালকিন করছেন। চাচাজি, একটা বার মাত্র বলুন লা ইলাহা ইল্লাল্লাহ। ইতিহাস সাক্ষী দেয় আবু তালেব লা ইলাহা ইল্লাল্লাহ বলতে যাবেন, বলবেন, এমন সময় পায়ের দিক থেকে আবু জাহেল চিৎকার করে বলে, আহারে, ছি 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 ছি। আবু জাহেল মৃত্যুর পূর্বে বাপ দাদার ধর্মটাকে বিসর্জন দিয়ে নির্লজ্জের মতো মরতে যাচ্ছ। যখনই আবু জেহেল এই কথা বলল, কালিমা আর পড়ল না। আবু তালেব মারা গেল। বিশ্বনবী ঘোষণা করলো আমার চাচা আবু তালেব জাহান্নামী। ওমর, আবু বকর, উসমান অবাক হয়ে গেল। আশ্চর্য ব্যাপার, যে মানুষটা মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত রাসূলকে জীবনের থেকে ভালোবেসে গেছে, সেই মানুষটা জাহান্নামী রাসূল ঘোষণা করছেন। ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, সম্ভবত আপনার চাচা মৃত্যুর পূর্বে লা ইলাহা ইল্লাল্লাহ বলেছেন। আল্লাহর নবী বলে, আমি সরাসরি তাকিয়েছিলাম তার ঠোঁটের দিকে, না, আমার চাচা আবু তালেব কালিমা পড়েন নাই, সুতরাং নিশ্চিত আবু তালেব জাহান্নামী। তবে আবু তালেবের আযাবটা হবে সব জাহান্নামীদের থেকে কম আযাব। عن ابن عباس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أهون أهل النار عذابا أبو طالب। একেবারে আবু তালেবের নামাঙ্কিত হাদিস। বিশ্বনবী বলেন, আবু তালেবের পায়ে জাহান্নামের আগুন দিয়ে এক জোড়া জুতা তৈরি করে লাগানো হবে।
আহওয়ানু আহলিন নারি আযাবান আবু তালিব ওয়া হুয়া মুনতাইলুন বিনালাইনি ইয়াগলি বিনহুমা দিমাগু। তার কবরের আযাবের পরিমাণ হবে সবথেকে কম। ওই আযাবটা হলো জাহান্নামের আগুন দিয়ে দুটো জুতো বানানো হবে। ওই জুতা দুটা আবু তালেবকে পরিয়ে দেওয়া হবে। আবু তালেবকে ওই জাহান্নামের আগুন দিয়ে বানানো জুতা পরানোর কারণে ওই জুতার তাপে আবু তালেবের মাথার ঘেনুগুলা টকবক করে ফুটতে ফুটতে ভাত ওতলানোর মতো গড়িয়ে পড়বে। এটা যদি হয় জাহান্নামের সবথেকে কম আযাব। ও মুসলমান ভাইরা, এরপরে ভাবুন তো আমাদের অন্যায়ের কোয়ালিটি যা, আমরা কত আযাব পাওয়ার যোগ্য। ভয় করুন, আল্লাহকে ভয় করুন। জাহান্নাম বড় ভয়ঙ্কর জায়গা। আল্লাহ কিছু গোপন করেন নাই বন্ধু। যদি আপনি আল্লাহকে ভয় না করেন, যদি জাহান্নামকে ভয় না করেন, যদি আল্লাহর জিকির আল্লাহর স্মরণ অন্তরে না রাখেন, তাহলে আপনি দুনিয়াতেও ব্যর্থ, আখিরাতেও ব্যর্থ। হয়তো মনে মনে ভাববেন দুনিয়াতে আর কিভাবে ব্যর্থ, কারণ দুনিয়াতে হারামের সঙ্গে জড়িত বেশি যারা, দিন দিন তারাই মোটা তাজা হচ্ছে বেশি। না বন্ধু, এটা ক্ষণিকের জন্য, এটা আপনার ভুল ধারণা। পারা নাম্বার 21, পারা নাম্বার 21, পৃষ্ঠা নাম্বার 13, সূরার নাম সূরা লোকমান, আয়াত নাম্বার 34 34। কোরআন খুলে দেখুন, স্পষ্ট আল্লাহ বলছেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ ওয়া ইউনাজ্জিলুল গায়থ ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। একই আয়াতের ভিতরে 5টা বিষয় উল্লেখ করে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ, নিশ্চয় আমি আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না কিয়ামত কবে হবে। আপনারা জানেন নাকি কিয়ামত কবে হবে? জানেন? হ্যাঁ, পৃথিবীর কেউ জানেন বলে মনে হয়? আল্লাহ নিজে বলছেন, আমি ছাড়া কেউ জানে না। ওয়ায়ুনাজ্জিলুল গায়থ, কোথায় কখন কতটা বৃষ্টি বর্ষণ হবে। নাম্বার 2, কোথায় কখন কতটা বৃষ্টি বর্ষণ হবে। নাম্বার 3, ওয়ায়ালামু মা ফিল আরহাম। ওরে বাবারা, ও এলাকার নওজোয়ান, আল্লাহ স্পষ্ট বলে, বেটা তোর সন্তান দেওয়ার মালিক আমি, ছেলে দেওয়ার মালিক আমি, মেয়ে দেওয়ার মালিক আমি। অথচ ভাবতে অবাক লাগে, আমার সমাজে এমন কিছু মানুষ আছে যারা মাজারে গিয়ে বলে, বাবা আমার একটা ছেলে অন্তত দাও। নাউজুবিল্লাহ। বাবা তোর দরবারেতে কেউ ফেরে না খালি হাতে। অবশ্য ওই বাবা এলাকায় একটাও নেই, আশা করি। আছে নাকি? হ্যাঁ, আলহামদুলিল্লাহ। আল্লাহ স্পষ্ট বলেন, ওয়ায়ালামু মা ফিল আরহাম, মাতৃগর্ভে কি সন্তান দেব, ছেলে নাকি মেয়ে, দেব নাকি দেব না, ওই এখতিয়ার একমাত্র আমার। না দুনিয়ার কোন বাবার ক্ষমতা নাই, কোন যার ক্ষমতা নাই, কোন তদবির কারকের ক্ষমতা নাই। আমি যদি না দিই তাকে বাচ্চা এনে দেওয়ার, বরং এগুলা শিরক, এগুলা শিরক, এগুলা শিরক। শিরকের দ্বারে কাছে যাবেন না। ও মুসলমান ভাইরা, নাম্বার 4, আল্লাহ স্পষ্ট বলছেন, ওয়ামা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা।
সমাজে এমন অনেক কিছু যুবক আছে যারা মনে মনে ভাবে লটারির টেবিলে যে 2-5টা লটারি কেটে আনি, হয়তো রাতারাতি কোটিপতি হয়ে যাব। অথচ আল্লাহ বলেন, বান্দা আমি যখন তোমার ভিতরে রূহ না দিয়েছি, রূহ দেওয়ার পূর্বে যখন সবেমাত্র তুমি একটা প্রাণহীন একটা ছোট্ট লিলিপুট মাত্র, প্রথম 1 মাস তোমার মায়ের পেটে তুমি এক ফোঁটা নাপাক পানি মাত্র, তারপরের মাসে রক্তপিণ্ড, তারপরের মাসে গোস্তের টুকরা, 1 টুকরা দলা, তারপরের মাসে তোমার হাত, তোমার চোখ, তোমার নাক, তোমার মাথা, তোমার পা, তোমার লিঙ্গ, তোমার যাবতীয় শরীরের পার্টস গুলা আমি আল্লাহ বানাই। 120 দিন মাতৃগর্ভে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে 120 দিন সময় নিয়ে বানিয়েছেন। প্রথম 1 মাস পানি, শুধুমাত্র পানি, পরের 1 মাস রক্ত, শুধুমাত্র রক্ত, তারপরের মাসে মাংসের 1 টুকরা দলা, তারপরের মাসে ওই মাংসের টুকরা থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই সুন্দর বদন বানিয়েছেন। তখনও ভিতরে রূহ আল্লাহ দেননি। 2 জন ফারিস্তাকে আল্লাহ পাঠিয়ে দিয়েছেন আমার মায়ের কাছে। যা ফারিস্তা যাও, আবুল কালাম আজাদের মায়ের কাছে যা, যে তার মাথার কাছে বসে খাতা আর কলম ধর। আমার ওই আবুল কালাম আজাদ দুনিয়াতে কতদিন থাকবে আমি বলে দিচ্ছি, সেটা লিখে নে। আমার ওই আবুল কালাম আজাদ দুনিয়াতে কত টাকা ইনকাম করবে আমি বলে দিলাম, সেটা লিখে নে। কত কেজি গরুর গোশত খাবে সেটা লিখে নে। কতবার শ্বাস প্রশ্বাস নেবে সেটা লিখে নে। কত গ্লাস পানি পান করবে সেটা লিখে নে। ও মুসলমান ভাইরা, যদি প্রশ্ন করেন কতবার গাঁজায় দম দেব, এটা কি আল্লাহ লেখেন নাই? যদি প্রশ্ন করেন তা এর কি কোনো উত্তর হয়? এর কি কোনো উত্তর হয়? এটা তো থাকবে না। এ দ্বারা প্রমাণিত হলো মায়ের গর্ভে আমার রূহ আসার আগে আমার কিসমতে কি আছে সেগুলো আল্লাহ লিখে দিয়েছেন। তারপরে বলে, বান্দা যা রূহের জগৎ থেকে আবুল কালাম আজাদকে এনে তার মায়ের ভিতরে ঢুকিয়ে দে। তাহলে তাকদীর আগে নাকি আপনি আগে? বলেন। তাকদীর আগে। আল্লাহ আপনার জন্য এটা লিপিবদ্ধ করে রেখেছেন। আপনি মায়ের গর্ভে আসার পূর্বে আপনার খাতা রেডি। অথচ নির্লজ্জের মতো আজ আমার সমাজের যুবকেরা রাতারাতি কোটিপতি হওয়ার আশায় কেউ বা লটারি কাটে, কেউ বা জুয়া খেলে, কেউ বা সুদে টাকা খাটায়। আল্লাহর কসম, আল্লাহর কসম, আপনার কিসমতে যদি থাকে 1 কোটি টাকা, দুনিয়ার কোন মানুষ তা থেকে 1টা পয়সাও খসিয়ে নিতে পারবে না। এটা বলেন আমার আল্লাহ। পারা নাম্বার 21, পৃষ্ঠা নাম্বার 13, সূরার নাম সূরা লোকমান, আয়াত নাম্বার 34। এই আয়াতের শেষ অংশে আল্লাহ বলছেন, ওয়ামা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। বান্দারে, কখন কোথায় কি অবস্থায় তোমার মৃত্যু হবে এ সম্পর্কে আমি আল্লাহ ছাড়া পৃথিবীর কোন মানুষ জানে না। সুতরাং ও আল্লাহর ভাইয়েরা, অযথা শিরকের সঙ্গে জড়িয়ে পড়বেন না। যেহেতু আল্লাহ আপনার জন্য সিলেক্ট করে দিয়েছেন সারাটা জিন্দেগিতে কত টাকা ইনকাম করবেন, আপনি হারাম পন্থা নিলেও সেটাই হবে, হালাল পন্থা নিলেও সেটাই হবে। তার থেকে বেশি বা কম হওয়ার কোনো জায়গা নেই। সুতরাং আপনি কেন অবৈধ পন্থা, হারাম পন্থা বেছে নেবেন? হারাম পন্থা যদি বেছে নেন, মনে মনে ভেবেছেন একটু বেশি হবে, বেশি করার কোনো উপায় নেই। এটা আল্লাহর চ্যালেঞ্জ।
সময় আপনার হালাল পন্থায় আপনার রিজিক আপনার সম্মুখে চলে আসবে না, পৃথিবীর কোন মানুষ তা থেকে একটা কণাও খসিয়ে নিতে পারবে না। এই চ্যালেঞ্জ আমার আল্লাহ করেছেন সূরা লোকমানের ভিতরে। বলুন তো দেখি, আল্লাহ যদি আপনাকে চুল ধরে তোলে, তামাম পৃথিবীবাসী কি ঠ্যাং ধরে নামাতে পারবে? পারবে না। সুতরাং দোহাই লাগি আপনাদের কাছে, না অযথা আপনি হারাম পন্থায় অর্থ উপার্জন করবেন না। যদি হারাম পন্থায় অর্থ উপার্জন করেন, ক্ষণিকের জন্য হয়তো আপনি মোটা তাজা হবেন বটে। আপনি ভালো করে তাকিয়ে দেখেন, হারাম পন্থায় উপার্জন করে রাতারাতি ধ্বংস হয়ে কয়েক বছরের ব্যবধানে ফকির হয়ে রাস্তায় রাস্তায় ঘোরে এমন মানুষের কিন্তু অভাব পৃথিবীতে নেই, ঠিক না? এপার ভাঙ্গে ওপার গড়ে, এই তো নদীর খেলা। সকালবেলা ধনী তুমি, ফকির সন্ধ্যাবেলা। সকালবেলা ধনী তুমি, ফকির সন্ধ্যাবেলা। আজকের দিনের যে কোটিপতি, আগামী 10 বছর পরে আল্লাহ চাইলে তাকে পথের ভিখারি করতে পারেন কিনা? হ্যাঁ কিনা বলেন? আজকে দিনে যিনি ভিখারি, আগামী 5 বছরের পরে আল্লাহ তাকে লাখপতি বানাতে পারেন কিনা? অবশ্যই পারেন। সুতরাং না লটারি নয়, সুদ নয়, ঘুষ নয়, জুয়া নয়, আপনি আসুন আল্লাহর রাসূলের আদর্শের মধ্যে আসুন। আল্লাহর রাসূলের আদর্শের মাপকাঠি অনুযায়ী যদি চলতে পারেন, আল্লাহর কসম আপনি এটা মনে ভাববেন না রাসূল আপনার মন্দ জিনিসগুলো দেখছেন না। রাসূলের কদমে প্রত্যেকটা আপনার কর্মকে পাঠিয়ে দেওয়া হচ্ছে, যার পুঙ্খানুপুঙ্খানু সাক্ষী আল্লাহর নবীকে কিয়ামতের দিনে আমার বিরুদ্ধে আপনার বিরুদ্ধে দেবে। এই জন্য বলি বন্ধু, অবশ্যই নিজেকে সংযত রাখুন। না না না, যদি নিজেকে সংযত না করেন, নিজে হতে যদি নিজেকে সংশোধন না করেন, পৃথিবীবাসী আপনাকে সংশোধন করতে পারবেন না। আরে বিশ্বনবীকে কতল করতে এসে হযরত ওমর কোরআনে কারিমে 4টে মাত্র আয়াতে কারিমা শুনে, আল্লাহ সময় তো ক্লোজ, 4টে বেজে গেছে। আজান কটায়? 4:30। আর 2-4 মিনিট পরে দোয়া করে দিই। বিশ্ব নবীকে কতল করতে হযরত ওমর এতটাই চেঞ্জ হয়ে গেল, এতটাই চেঞ্জ হয়ে গেল। হযরত ওমরের বর্ণনা, রাসূল মাঝে মধ্যে আমার সঙ্গে সাক্ষাৎ করতে আসতেন। বলেন সুবহানাল্লাহ। কিভাবে সম্ভব? মদিনার কবর থেকে বেরিয়ে এসে হযরত ওমরের কাছে আসতেন। আল্লাহর নবী আসতেন নাকি? না। বিশ্বনবীর সাহাবী হযরত ওমরের বর্ণনা, কোন একদিন ফজরের নামাজের পর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন, আমি কোন একদিন রাত্রে বিশ্বনবীকে স্বপ্ন দেখি। নবী আমার নামাজের পরে এলান করলেন, স্বপ্নে দেখছি রাসূলের পিছনে দাঁড়িয়ে ফজরের নামাজ আদায় করছি। ফজরের নামাজ পড়লাম রাসূলের পিছনে, রাসূলের ওফাতের পরে, রাসূলের জীবদ্দশায় নয়। হযরত আলীর বর্ণনা, আমি স্বপ্নে দেখছি রাসূল বিদায়ের পরে রাসূলের পিছনে আমি দাঁড়িয়ে ফজরের নামাজ আদায় করছি। জামাত শেষে রাসূল বললেন, সাহাবী একটু অপেক্ষা করুন, হাদিয়া আছে। আল্লাহর এক বান্দি কিছু হাদিয়া দিয়ে গিয়েছেন, হাদিয়া নিয়ে যান। নতুন বাগানের কিছু খরমা দিয়ে গিয়েছে, সেগুলো আপনার নিয়ে যান। খরমার কথা বললে, হাদিয়ার কথা বললে কে না বসে? সব সাহাবী গোল হয়ে বসে গেল। বিশ্বনবী নিজে হাতে সাহাবীদের মাঝে খেজুর বণ্টন করলেন।
কোনোবা সাহাবীকে 10টা খেজুর, কোনোবা সাহাবীকে 15টা খেজুর, কোনোবা সাহাবীকে 20টা খেজুর, যার যেমন পেরেছেন মুঠা মুঠা খেজুর দিয়েছেন, হাদিয়ার খেজুর যাকে যেমন পেরেছেন তাকে দিয়েছেন। শেষ একেবারে শেষ পর্যায়ে হযরতে আলীর হাতে একটা মাত্র খেজুর দিয়েছে। আলীকে কটা দিলেন? একটা দিয়েছেন। কে? বিশ্ব নবী। এজন্য তো আলী কিছু বলতে চাইলেও বলতে পারছেন না, সাহস করছেন না। রাসূল একটা খেজুর কি নিয়েতে দিয়েছেন, আমি যদি প্রতিবাদ করি বেয়াদবি হবে। একটা খেজুর নিয়ে মুখটা মলিন করে চুপ করে বসে আছে। হযরত আলীর বর্ণনা, রাসূল আমাকে একটা খেজুর দিলেন, অন্যান্য সাহাবীদেরকে চাহিদা মতো দিলেন, কারো বা 10টা, কারো বা 5টা, কারো বা 3টা, কারো বা 6টা। আমি আলী নিজে চোখে দেখলাম, কিন্তু আমাকে দিলেন শুধুমাত্র একটা। আমি কোনো প্রতিবাদ করতে পারলাম না। খেজুরটা হাতে নিলাম, অমনি আমার ঘুম ভেঙে গেল। আমি ঘুম থেকে উঠে দেখি নামাজের সময় হয়ে গেছে। আমি রাসূলের দেওয়া খেজুরটা সংরক্ষণ করেছি। রাসূলের দেওয়া খেজুরটা সংরক্ষণ করে মসজিদে দৌড় দিয়েছি। ফজরের নামাজ পড়বার জন্য মসজিদে আসলাম। এসে হযরতে ওমরের পিছনে আমি নামাজ আদায় করলাম। হযরত ওমরের খেলাফতের কালের ঘটনা। হযরত আলী বলে, আমি ওমরের পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফজরের নামাজ আদায় করলাম। ফজরের নামাজ আদায় করার পরে ফজরের সালাতের শেষে হযরত ওমর ঠিক রাসূল যেভাবে অর্ডার করেছিলেন আমাকে ঘুমের ভিতরে স্বপ্ন যোগে, হযরত ওমরের পর প্রকাশ্যে বলছেন, ও নবীর সাহাবীরা একটুখানি দাঁড়িয়ে যান, হাদিয়া আছে কিছু হাদিয়া। আল্লাহর এক বান্দি কিছু হাদিয়া দিয়েছেন, সে হাদিয়া নিয়ে যাবেন, একটুখানি অপেক্ষা করুন। হযরত আলী বলে, আমি হযরত ওমরের এলান শুনে বসে পড়লাম। আমি নিজে লক্ষ্য করে দেখলাম আমিরুল মুমিনিন হযরত ওমর নবীর সাহাবীদের মাঝে খেজুর বন্টন করছেন। কোনোবা সাহাবীকে 20টা, কোনোবা সাহাবীকে 10টা, কাউকে 5টা, যাকে যেমন পারেন খেজুর বন্টন করছেন। আমি আলী আমাকে দিলেন মাত্র একটা। হযরত আলী বলেন, যখনই আমাকে একটা খেজুর দিলেন, আমি ওমরের উপরে চড়াও হলাম। হযরত ওমরকে ধমক দিলাম, আমিরুল মুমিনিন সবাইকে 10টা, 15টা, 20টা, আর আমাকে মাত্র একটা, কি ব্যাপার? যখনই হযরত ওমরকে ধমক দিয়ে বললাম আমাকে কেন একটা দিলেন, হযরত ওমর আমাকে ধমক দিয়ে বলেন, আলী রে, ও আলী, গত রাত্রে বিশ্ব নবী যখন তোমাকে একটা খেজুর দিয়েছিল আলী, আমি ওমর নিজ চোখে দেখেছি, তুমি কিন্তু কোনো প্রতিবাদ করনি। হযরত আলী থরথর করে কাঁপতে লাগলেন, ডুকরে ডুকরে কাঁদতে কাঁদতে বললেন, আমিরুল মুমিনিন, রাসূল রাত্রে আমাকে একটা খেজুর দিয়েছেন, এটা আমি আলী ছাড়া পৃথিবীর কেউ জানে না। আমি একথা কাউকে বলি নাই। আমি জানতে চাই আপনাকে এই খবর কে দিল? হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা ওই সময় বলেছিলেন, আলী রে, নিশ্চয়ই তুমি জানো আমি রাসূলের গর্দান নেওয়ার জন্য হাতে নঙ্গা তরোয়ার নিয়ে এসেছিলাম, কিন্তু রাসূলের নুরানি বদন দেখবার পরে, রাসূলের পবিত্র চেহারা মোবারক দেখবার পরে আমি রাসূলের প্রতি বিনম্রভাবে কালিমা পড়বার জন্য হাত বাড়িয়ে দেওয়ার পর থেকে নিয়ে যে হাতে নঙ্গা তরোয়ার নিয়ে রাসূলকে কতল করবার জন্য গিয়েছিলাম, সেই হাতে কালিমা নিয়ে ফিরেছি। তারপর থেকে নিয়ে অদ্যবধি আমি ওমর ওই নবীকে এমন ভালোবাসি, এমন মহব্বত করি, আমি আমার এই নবীকে এতটাই দিল দিয়ে প্রাণ দিয়ে ভালোবাসি। ওই নবী মাঝে মধ্যে, ওই নবী বিদায় নিলেও মাঝে মধ্যে আমি ওমর আমার দিদার দেয়।
আরো জোরে বলুন সুবহানাল্লাহ। সেই নবীর দিদার লাভ করার সৌভাগ্য এখনো হতে পারে কিনা? এখনো আমাদের দ্বারাই আমরা কেউ সেই নবীর দিদার পেতে পারি কিনা? অপশন এখনো আছে কিনা এটাই জানতে চাচ্ছি। অপশন আছে, তবে সুদ খেলে হবে? সুদ খেলে হবে? হারাম অর্থ হারাম খাবার খেলে হবে? হারাম খাবার খেলে রাসূলের দিদার তো দূরের কথা। পারা নাম্বার 2 পৃষ্ঠা নাম্বার 4 সূরার নাম সূরা বাকারা আয়াত নাম্বার 174 কি 274? আয়াত নাম্বার 274 স্পষ্ট আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম ওয়াশকুরু লিল্লাহি ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন। দ্বিতীয়তম পারার ৪তম পৃষ্ঠার একেবারে শেষ আয়াত স্পষ্ট আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে ওযু করবার কথা তোমরা যেমন শিখেছো, নামাজের পূর্বে ওযু করবার কথা যেমন তোমরা শিখেছো, ওযু না করলে যেমন নামাজ হয় না, ও বান্দা ওযুর পূর্বে আরো দুটা শর্ত আছে, তোমরা কি জানো না? ওই শর্ত দুটা হলো হালাল খাদ্য ভক্ষণ করতে হবে। নাম্বার 1, হালাল রিজিক সংগ্রহ করে সেটা ভক্ষণ করো আর আমার শুকরিয়া জ্ঞাপন করো। তারপরে ওযু করে নামাজে দাঁড়াও, না হলে তোমার সিজদা নেব না। ঠিক এই আয়াতের সঙ্গে সামঞ্জস্য রেখে সহিহ বুখারী থেকে একটা হাদিস পাঠ করে আমি আপনাদেরকে শুনিয়ে আজকের আলোচনা এখানেই সমাপ্ত করব ইনশাআল্লাহ। নেক্সট কখনো যদি আল্লাহ এদিকে আনেন, আমার এই অসমাপ্ত আলোচনার বাকি অংশটা আপনাদেরকে শোনাতে পারবো বলে আশা করি। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن الله طيب لا يقبل إلا طيبا وأن الله أمر المؤمنين بما أمر به المرسلين ثم ذكر الرجل يطيل السفر أشعث أغبر يمد يديه إلى السماء يا ربي يا ربي ومطعمه حرام ومشربه حرام وملبسه حرام وغذي بالحرام فأن